টাইটেলটা হচ্ছে এডুকেশন অ্যান্ড টেকনোলজি, বাট এই প্যাসেজটা টোটালি হচ্ছে একটা জিনিস নিয়ে যাকে আমরা বলি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বা সংক্ষিপ্তে আমরা বলি এআই। এবং এআই যে বর্তমান যুগে আমাদের কতটুকু হেল্প করতেছে এটা আসলে বলার বাহিরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তার কারণটা হচ্ছে তুমি যদি দেখো এখন বর্তমান যুগে অধিকাংশ কাজই এআই দিয়ে হচ্ছে। তোমার এখন একটা আনসার দরকার, তোমার এআই তোমাকে বলে দিচ্ছে। তোমার একটা জিনিস দরকার, এআই তোমাকে চাচ্ছে। তোমার ফার্স্ট পেপারে একটা জিনিস তুমি পারছো না, এআই কে জিজ্ঞেস করো, এআই তোমাকে বলে দিচ্ছে। তার মানে মোটামুটি এআই আমাদের অনেকই হেল্প করছে। এবং আমি যেটা দেখলাম আজকে সকালে একটা নিউজ দেখছিলাম যে চায়নার একটা ছেলে করছে কি, সে $20 দিয়ে এআই এর একটা প্যাকেজ কিনছে, মানে বড় প্যাকেজ এগুলো। আমরা তো ফ্রি ইউজ করি, আমরা বাঙালি তো আমরা ম্যাক্সিমাম ফ্রি ইউজ করি। তবে যারা যারা দামি কাজে ইউজ করে তারা কিন্তু এআইটাকে হচ্ছে টাকা দিয়ে কিনে ইউজ করে। এর প্যাকেজ আছে, যেমন তুমি চ্যাট জিপিটি যদি কিনতে চাও তাহলে 3,000, 5,000, 12,000, 20,000 টাকার এরকম প্যাকেজ আছে। আবার ক্লড এআই যেটা আছে সেটারও প্যাকেজ আছে। তো সে কি করছে, সে এর একটা প্যাকেজ কিনছে মাত্র $20 দিয়ে সে এমন একটা অ্যাপস ওইটা দিয়ে বানায় ফেলছে, যেই অ্যাপসটা রানিং প্রত্যেকটা গাড়ি কত কিলোমিটার বেগে চলছে তা অটোমেটিক দেখায়। তুমি হচ্ছে জাস্ট একটা ক্যামেরা ফিট করে দিবা, তোমার স্ক্রিনে অটোমেটিক উঠতে থাকবে যতগুলা গাড়ি যাবে, আর তোমার স্ক্রিনে উঠতে থাকবে যে এই গাড়িটা এত কিলোমিটার বেগে গেছে। এবং এইটা সে তার দেশের বড় একটা কোম্পানির কাছে 371 তো দেখলাম এরকমই $371 মেবি বিক্রি করছে এরকম। আমি এক্সাক্ট অ্যামাউন্ট আমার কাছে মনে নাই, বাট হিউজ অ্যামাউন্ট সোজা কথা একটা। মানে সে $20 দিয়ে কিনছে 371,000 বা কিছু একটা, আমার এক্স্যাক্টলি মনে নাই, এরকম একটা অ্যামাউন্ট দিয়ে হচ্ছে সে হচ্ছে সেল করছে। এত কিছু রেখে এইটা মিস করিস কেন, খেয়াল করবো। তো এইটা সে সেল করেছে। তার মানে তুমি দেখো যে এআই আসলে কি করতে পারে। আমরা এআই দিয়ে কি করি জানো, আমরা এআই দিয়ে মিম বানাই বাংলাদেশের মানুষ, আমরা এআই দিয়ে ছবি এডিট করি। ঠিক আছে, যে আমাকে একটু সুন্দর করে দাও, আমাকে আর একটু গর্জিয়াস করে দাও, আমরা এআই দিয়ে এগুলা করি। আমরা এআই কে প্রশ্ন করি যে এই কালকে কি বাংলাদেশে বন্যা হবে, এইগুলা আমরা মানে মানে কোনো কাজের কাজে কে একে ইউজ করি না। তো চলো সেই এইটা নিয়ে আমরা একটু পড়াশোনা করি এবং এ এর বিস্তারিত আমরা একটু জানবো। ফার্স্ট অফ অল এআই মানে আমরা একটু বুঝছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এআই মানে হচ্ছে কি ভাইয়া, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এই যে এআই, এআই ইন দ্য ক্লাসরুম, মানে আমাদের ক্লাসরুমে এর কি কি সুবিধা আছে সেটা আমরা জানবো। প্রস কনস, ভাইয়া প্রস কনস মানে কি? প্রস কনস মানে হচ্ছে খুঁটিনাটি। খেয়াল করবো, প্রস কনস এর বাংলা সঠিক বাংলা অর্থ হচ্ছে খুঁটিনাটি। আচ্ছা, আরেকটা ব্যাপার আপনাদেরকে শুধু সরি বলি নেই, ক্লাসটা আমাদের 8:15 হওয়ার কথা ছিল এবং আমি বেসিক্যালি টাইম মেনটেন করে ক্লাস নেওয়ার চেষ্টা করি। আমি 7:45 থেকে বসেছিলাম, বাট আমি জানি না আমার বাসার সামনে কি হয়েছে, আমার বিল্ডিং এ শুধু কারেন্ট ছিল না, বাকি সব জায়গায় ছিল। তো যার কারণে আমাদের ক্লাসটা শুরু করতে 45 মিনিট দেরি হয়েছে। আমি 9টায় শুরু করেছি। বেসিক্যালি 9টায় শুরু করার কথা ছিল না, 8:45 হচ্ছে কি করার কথা, শুরু করা 8:15 শুরু করার কথা। তো তার জন্য হচ্ছে আপনাদের কাছে এক্সট্রিমলি 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 সরি। ঠিক আছে, ক্লাসটা 45 মিনিট দেরি হয়েছে, এটার পিছনে আমার কোনো হাত নাই, কারেন্ট ছিল না তাই। তো এই জন্য একবার আমি নোটিশ দিয়েছি ক্লাস নিব না, পরে আবার নোটিশ দিয়েছি ক্লাস নিব। মানে এটা একটু কেমন 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 লাগে যদিও, বাট আই হোপ সো আপনারা কিছু মনে করেন নাই। ঠিক আছে, কারণ এটাতে আমার কোনো হাত ছিল না। আচ্ছা ভাই, ক্লাসগুলো কি সবসময় ফ্রি থাকবে? আচ্ছা, যেইগুলো ফ্রি নিচ্ছি এগুলো সবসময় ফ্রি থাকবে। আচ্ছা ভাই, ভালো হতো। আচ্ছা ভাই, ঠিক আছে ভাইয়া। আরেকজন বলেছে যে তোমার প্রি টেস্টের জন্য সুবিধা হইতো। আচ্ছা ইনশাল্লাহ ভাই, আমি এটা ব্যাপারটা মাথায় রাখলাম। ওকে, চলো আমরা আলোচনা করি এআই ইন দ্য ক্লাসরুম, pros and cons and the role of edtech companies in Olufemi Sonobe। ফার্স্ট অফ অল, যদিও প্যাসেজটার নাম হচ্ছে এডুকেশন অ্যান্ড টেকনোলজি, বাট এটা পুরোটাই হচ্ছে এআই নিয়ে আর কি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে। এবং এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রস অ্যান্ড কনস মানে খুঁটিনাটি আমরা জানবো, এবং এডটেক কোম্পানির রোলটা আমরা জানবো। এবং এটা লিখছে কে, Olufemi Sonobe। এগুলো আমাদের ইনফরমেটিভ জিনিস, মাথায় অল্প করে মাথায় রাখলেই চলবে। দেখো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটার বাংলা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, যেটার বাংলা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। তুমি যখন পত্রিকা পড়তে যাবা দেখো পত্রিকার মধ্যে খুব সুন্দর করে লিখে দেয় কৃত্রিম বুদ্ধিমত্তা। খেয়াল করবো, হ্যাজ দ্য পটেনশিয়াল টু রেভলিউশনাইজ উই লার্ন অ্যান্ড টিচ। বলেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা পটেনশিয়ালিটি আছে, একটা সম্ভাবনা আছে। কিসের সম্ভাবনা আছে? টু রেভলিউশনাইজ। ভাইয়া রেভলিউশনাইজ মানে হচ্ছে বিপ্লব। খেয়াল করবো, রেভলিউশনাইজ মানে হচ্ছে বিপ্লব। বিপ্লব কি? ওই যে শিল্প বিপ্লব, টেকনোলজি বিপ্লব, তারপর আরো কিছু অনেক কিছু বিপ্লব আছে না, এরকম বিপ্লব। বলেছে টু রেভলিউশনাইজ দ্য ওয়ে উই লার্ন এন্ড টিচ।
বলেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা সম্ভাবনা রয়েছে, একটা যোগ্যতা রয়েছে, আমাদের একটা বিপ্লব নিয়ে আসতে পারে। সে কোন ক্ষেত্রে সে বিপ্লব নিয়ে আসতে পারে? আমরা যে শিখি এবং আমরা যে পড়ি, আমাদের পড়াশোনার ক্ষেত্রে বিপ্লব নিয়ে আসার মতো সামর্থ্য রয়েছে কার? রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের। মানে সে চাইলে আমাদের ক্ষেত্রে একটা বিশাল কি করতে পারে, আমাদের হচ্ছে বিপ্লব বা পরিবর্তন নিয়ে আসতে পারে। বিপ্লবটা মানে কি? বিপ্লব হচ্ছে পরিবর্তন, হুট করে একটা বিশাল পরিবর্তন হয়ে যাওয়া। আচ্ছা, সব ক্লাসগুলো লিস্ট করে, আচ্ছা ভাই ঠিক আছে, ওকে ঠিক আছে ভাই। বলেছে অ্যাজ এ টুল, টুল মানে হচ্ছে ভাই সরঞ্জাম, অর্থটা মনে রাখবা। অ্যাজ এ টুল ইন দ্য ক্লাসরুম এআই ক্যান প্রোভাইড স্টুডেন্টস উইথ পার্সোনালাইজড লার্নিং এক্সপিরিয়েন্স। এইটা জিনিসটা ভালো করে মনে রাখবা, পার্সোনালাইজড লার্নিং। এই প্যাসেজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা শব্দ হলো পার্সোনালাইজড লার্নিং। এখন কথা হলো ভাইয়া এই পার্সোনালাইজড লার্নিংটা কি? সাইকেল কি বাংলা ইংলিশে সব টপিক চ্যাপ্টার ভিডিও ফ্রি দিবেন? সজীব খান, সব টপিক কি ফ্রি দেওয়া সম্ভব ভাইয়া? আর সব টপিক ফ্রি দিলে যারা আমার পেইড ব্যাচ অলরেডি ভর্তি আছে ওরা তো কষ্ট পাবে যে ভাইয়া সব ফ্রি দিয়ে দিচ্ছে, তাহলে আমরা টাকা দিয়ে ভর্তি হলাম কেন? তবে গুরুত্বপূর্ণগুলা সব হচ্ছে আমি করে দিব, এই মানে গুরুত্বপূর্ণ যেগুলো আছে সেগুলো আমি ফ্রি করে দিব বা ফ্রি নিব। আচ্ছা, হোয়াট ইজ পার্সোনালাইজড লার্নিং? এই জিনিসটা অ্যাকচুয়ালি কি? পার্সোনালাইজড লার্নিং হচ্ছে ধরো প্রত্যেকটা ব্যক্তিভেদে তাকে আলাদা করে পড়ানো। কিরকম তুমি খেয়াল করো, ধরো আমি ক্লাসে পড়াচ্ছি, এখানে তোমরা হচ্ছে 33 জন স্টুডেন্ট ক্লাস করতেছো, আমি জানি না কিন্তু 33 জনের ব্রেইনের ক্যাপাবিলিটি কিরকম। আমি কিন্তু একই সিস্টেমে পড়াচ্ছি, এখন এই 33-34 জনের মধ্যে কেউ একটু বেশি ধরতে পারছে, কেউ একটু কম ধরতে পারছে, কারো ব্রেন একটু ফাস্ট কাজ করছে, কারো ব্রেন একটু স্লো কাজ করছে। বাট আমি কিন্তু লেকচারটা একই রকম দিচ্ছি, দুইজনের জন্য আলাদা দিচ্ছি না। বাট এআই করে কি? এআই একটা স্টুডেন্টকে অবজারভেশন করে, তাকে সে পর্যালোচনা করে, করার পর সে খুঁজে বের করে ও এই স্টুডেন্টটার ক্যাপাবিলিটি এইটুকু, এই স্টুডেন্টটা এইভাবে নিতে পারে বা ওইভাবে সে নিতে পারে না, তার যোগ্যতা হচ্ছে এইটুকু। সে তখন করে কি? তাকে ওই তার যোগ্যতা অনুযায়ী তাকে পড়ায় বা তাকে শিখায়। এই যে প্রত্যেকটা স্টুডেন্টের পার্সনকে বুঝে তার যোগ্যতা অনুযায়ী তাকে শিখানো, এইটাকেই বলা হয় ভাইয়া পার্সোনালাইজড লার্নিং, যেটা প্রত্যেকটা ব্যক্তিভেদে আলাদা হয়। ধরো তাকে যদি ক্লাসের ফার্স্ট বয় একটা কোশ্চেন করে, সে জানে এই ক্লাসের ফার্স্ট বয়ের নেয়ার ক্যাপাবিলিটি অনেক বেশি, সে অনেক বেশি ব্রিলিয়ান্ট, সে তাকে উত্তরটাও দিবে তার সেই ব্রিলিয়ান্টটাকে মাথায় রেখে, মানে কনসিডার করে। আবার ধরো ক্লাসের একদম লাস্ট বয় সে একটা প্রশ্ন করেছে, তখন এআই তাকে পর্যালোচনা করে এমনভাবে শেখানোর চেষ্টা করবে যেন সে ক্লাসের লাস্ট বয় হইলেও সেটা ধরতে পারে। এইটাকে বলা হয় পার্সোনালাইজড লার্নিং। কথা বুঝতে পারছো? তারা বলেছে অটোমেট রিপিটিটিভ টাস্ক। এআই আমাদেরকে করে কি? স্বয়ংক্রিয়। অটোমেট মানে হচ্ছে ভাইয়া স্বয়ংক্রিয়, মানে যেটা হইতে থাকে। অটোমেট রিপিটিটিভ টাস্ক এইগুলা করতে সহযোগিতা করে। এখন এই অটোমেটেড রিপিটিটিভ টাস্কটা কি আসলে অ্যাকচুয়ালি খেয়াল করবা। এটা আমি যদি তোমাকে পড়াশোনার বাহিরে হচ্ছে একটু খেয়াল করবো, একটু বাহিরে হচ্ছে তোমাকে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর দিয়ে দেখাই। ধরো ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে একটা বিস্কিট যখন তোমার বানানো হয়, এখন এই বিস্কিটকে ইয়াতে ধরো তোমার একটা মেশিন ধরে প্যাকেটের মধ্যে ঢুকাই দিচ্ছে, সে ঢুকাই দিচ্ছে। এখন এই মেশিনের কাজ কি? একদিক দিয়ে বিস্কিট আসতেছে, একদিক দিয়ে প্যাকেট আসতেছে, সে এই দুটাকে একসাথে করে ভিতরে ঢুকাই দিচ্ছে এবং সে এই কাজটাই সে কন্টিনিউয়াসলি করছে। এইটাকে বলা হয় স্বয়ংক্রিয় রিপিটিটিভ কাজ, মানে একই কাজ সে বারবার করছে, আসতেছে ধরে ঢুকাচ্ছে, আসতেছে ধরে সে প্যাকেটের মধ্যে বিস্কিটকে ঢুকাচ্ছে, আসতেছে আবার সে ধরে ঢুকাচ্ছে। তাহলে এই যে কমান্ডটা সে তোমাকে তার বারবার বলা লাগতেছে না, সে একবার করার পরে তুমি আবার তাকে বলতেছো না এটা করতে, সে নিজেই বারবার রিপিটিটিভ করে একই কাজ করতেছে। এটাকে বলা হয় অটোমেটেড রিপিটিটিভ কাজ। এখন এইটাকে তুমি মেনটেন করতে পারবা কি দিয়ে? এইটাকে তুমি মেনটেন করতে পারবা এআই দিয়ে। বারবার তোমাকে কমান্ড দেওয়া লাগবে না, একই কাজ তুমি যদি তাকে বলে দাও যে ভাই এটা তুমি 20 বার করে দে, সে এটাকে তোমাকে 20 বারই করে দিবে। কথা বুঝতে পেরেছো? এটাকে বলা হয় রিপিটিটিভ টাস্ক। তারপরে হচ্ছে এন্ড প্রোভাইড ইনস্ট্যান্ট ফিডব্যাক। ইনস্ট্যান্ট মানে হচ্ছে তাৎক্ষণিক, ফিডব্যাক মানে হচ্ছে প্রতিক্রিয়া। আমি অর্থগুলো দিয়ে দিয়েছি পাশে, কারণ আমাদের এই অর্থগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এই অর্থগুলো না জানলে বেসিক্যালি আমরা হচ্ছে প্যাসেজগুলো পারাটা একটু কষ্টকর হয়ে যায়। এখন ইনস্ট্যান্ট ফিডব্যাক মানে কি? ধরো তুমি 2 পেজের একটা প্যারাগ্রাফ লিখছো, লিখার পরে তুমি এখন বুঝতেছো না এই প্যারাগ্রাফে কি কি ভুল আছে বা কি কি সঠিক, বা কোন কোন জায়গায় তোমার আরেকটু ডেভেলপ করা দরকার, বা কোন কোন জায়গায় তুমি আরেকটু সুন্দর করতে পারো। এখন তুমি এটা বুঝবা কি করে? তুমি নিজেই তো লিখছো, তুমি তো নিজের লেখার ভুল আর নিজে ধরতে পারবা না। এখন তুমি যদি এটা ছবি তুলে এআই কে দাও, এআই ইনস্ট্যান্ট একটা ফিডব্যাক দিবে।
সে সাথে সাথে বলে দিবে এই প্যারাগ্রাফের মধ্যে এই কয়টা গ্রামারের ভুল আছে, এই কয়টা বানান ভুল আছে, এই কয়টা শব্দার্থের ভুল আছে, এই কয়টা এই আছে। তোমাকে পুরা ভুলগুলা সে ইনস্ট্যান্ট সাথে সাথে তাৎক্ষণিক ধরাই দিবে। এই যে তাৎক্ষণিকভাবে ভুলটা সে তোমাকে ধরাই দিচ্ছে, একটা ফিডব্যাক দিচ্ছে তোমাকে, এটাকে আমরা বলি হচ্ছে ইনস্ট্যান্ট ফিডব্যাক। কে করতে পারে? এআই করতে পারে। কথা কি বুঝতে পারছো ভাইয়া? তারপরে দেখো, হাউএভার, যাই হোক, ইট অলসো হ্যাজ লিমিটেশনস। অবশ্যই লিমিটেশনস থাকবে, কারণ যেহেতু এটা একটা যান্ত্রিক ব্যাপার, এটা তো আর হচ্ছে মানুষ না। যান্ত্রিক ব্যাপার মানে তার লিমিটেশনস থাকবে। মানুষেরই লিমিটেশনস আছে, সব মানুষ সব রকম বা মানুষ সবকিছু পারে না, তো সেই জায়গায় যন্ত্র তো সবকিছু পারার কথাও না। বলেছে লেট আস এক্সপ্লোর দ্য প্রস অ্যান্ড কনস। এই যে এটার অর্থ আমি একটু আগে বলেছি ভাই তোমাদেরকে। প্রস অ্যান্ড কনস মানে কি? প্রস অ্যান্ড কনস মানে হচ্ছে খুঁটিনাটি, বাংলা এটাকে আমরা বলি খুঁটিনাটি। এটা একটা ফ্রেজ, ভালো করে মনে রাখো। হ্যাঁ, এই ফ্রেজটা একটু মনে রাখো, এই ফ্রেজটা পরীক্ষায় আসে। প্রস এন্ড কনস মানে হচ্ছে খুঁটিনাটি অফ এআই অ্যাজ এ টুল ইন দ্য ক্লাসরুম। বলেছে চলো আমরা এআই এর খুঁটিনাটি সম্বন্ধে জানার চেষ্টা করি। অ্যাড্রেস দ্য কনসার্ন দ্যাট এআই কুড বি থ্রেট টু টিচার অ্যান্ড ইনস্ট্রাক্টরস জব। এবং একটা জিনিস আমরা মাথায় রেখে এই প্যাসেজটা পড়বো, সেইটা হচ্ছে ভাইয়া ইনস্ট্যান্ট কি অ্যাডজেক্টিভ? আচ্ছা, খুব সুন্দর একটা প্রশ্ন সে করেছে। অবশ্যই ভাইয়া ইনস্ট্যান্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। খেয়াল করবা, আরো একটু সহজ করে দিই, দেখবা যে শব্দগুলো লাস্টে এ এন টি অথবা ই এন টি আছে, এই শব্দগুলা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের অ্যাডজেক্টিভের কাজ করে। কিসের কাজ করে ভাইয়া? অ্যাডজেক্টিভের কাজ করে। যেমন তুমি যদি দেখো, আমি যদি বলি ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট, দেখো লাস্টে কি আছে ভাইয়া? এ এন টি, এটাকে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে কাউন্ট করব। আমি বললাম ইনস্ট্যান্ট, লাস্টে কি আছে ভাইয়া? এ এন টি। এই যে এ এন টি, ই এন টি যুক্ত শব্দগুলোকে সবসময় অ্যাডজেক্টিভ হিসেবে কাউন্ট করি আমরা বেসিক্যালি। কথা বুঝতে পেরেছো? তারা অ্যাডজেক্টিভের কাজ করে। আচ্ছা, তারপরে বলেছে তাহলে এইটার মধ্যে প্যাসেজের মধ্যে আমরা এআই এর খুঁটিনাটি সম্বন্ধে আলোচনা করব একটা জিনিসকে মাথায় রেখে, সেটা হচ্ছে এআই কি টিচারদের চাকরির জন্য হুমকি স্বরূপ কিনা। এইটা আমরা মাথায় রাখবো, এটা আমরা কনসার্ন রাখবো, যে মাথায় রেখে আমরা আলোচনা করব যে এআই কি টিচারদের জন্য কনসার্ন কিনা, বা হচ্ছে এআই কি টিচারদের জন্য হুমকি স্বরূপ কিনা, এটাই আমরা জানবো। চলো, ফার্স্ট অফ অল অ্যাডভান্টেজেস অফ এআই ইন ক্লাসরুম। অ্যাডভান্টেজেস মানে হচ্ছে সুবিধা। চলো আমরা এআই এর সুবিধা সম্বন্ধে আগে জানি। এআই ক্লাসরুমে কি কি সুবিধা দেয়, সেই সুবিধাগুলো নিয়ে আমরা চলো ফার্স্টে আলোচনা করি। বলেছে ওয়ান অফ দ্য মেইন অ্যাডভান্টেজেস এআই আই সি, বলেছে এআই এর যে সবচেয়ে বড় সুবিধাটা বা ওয়ান অফ দ্য মেইন মানে অন্যতম যে সুবিধাটা আমরা দেখি, সেটা হচ্ছে এআই ইন দ্য ক্লাসরুম ইজ পার্সোনালাইজ লার্নিং। এই যে আমি যেটা ফার্স্টেই তোমাদেরকে বলেছি, এআই এর অন্যতম সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে পার্সোনালাইজ লার্নিং। এআইটা কি করে? এআইটা আমাদেরকে পার্সোনালাইজড লার্নিং করে, মানে প্রত্যেকটা স্টুডেন্ট বুঝে, প্রত্যেকটা পার্সনকে বুঝে আলাদা আলাদা তার জন্য লেসন তৈরি করে এবং তাকে সেইভাবে শেখায়। এটাকে বলা হয় পার্সোনালাইজড লার্নিং। তারপর বলছে এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস ক্যান অ্যানালাইজ। এআই এর যে যন্ত্রপাতিগুলো আছে তারা অ্যানালাইজ করতে পারে, বিশ্লেষণ করতে পারে ডাটা। ডাটা মানে হচ্ছে তথ্য, তথ্য অন স্টুডেন্ট পারফরমেন্স, স্টুডেন্টদের পারফরমেন্সের যে তথ্য এইগুলো সে বিশ্লেষণ করে। অ্যান্ড প্রোভাইড, প্রোভাইড মানে হচ্ছে ভাইয়া দেওয়া, প্রোভাইড মানে হচ্ছে দেওয়া। টেইলর্ড সাপোর্ট টু ইমপ্রুভ দ্য গেট, টেইলর্ড মানে হচ্ছে উপযোগী, সাপোর্ট টু ইমপ্রুভ দেয়ার গেটস, তাদের গ্রেডের উন্নতি করার জন্য। ইমপ্রুভ মানে কি ভাইয়া? উন্নতি। দেখো কত সুন্দর একটা কথা বলেছে। এইটার কথা আমি একটু আগে বলেছি, এআই করে কি? প্রত্যেকটা স্টুডেন্টের ডাটা বিশ্লেষণ করে, কইরা সে দেখে যে সে কি ভালো স্টুডেন্ট নাকি সে গাধা স্টুডেন্ট, সে কি বেশি বুঝে নাকি সে কম বুঝে, সে কোন জিনিসটা ধরতে পারে সে কোন জিনিসটা ধরতে পারে না, কোন জিনিসটা তার ব্রেইনে যায় আর কোন জিনিসটা তার মাথার উপর দিয়ে যায়, এই জিনিসগুলা সে বিশ্লেষণ করে। এইবার সে এইটাকে বিশ্লেষণ করার পরে সে ওই তার উপযোগী করে, এই তার উপযোগী করে তাকে একটা হচ্ছে কি করে সাপোর্ট দেয়, এবং যেন সে ওইটাকে কাজে লাগায়, সেই যেন তার গ্রেডটাকে, সে যেন তার পড়াশোনার গ্রেডটাকে কি করতে পারে? ডেভেলপ করতে পারে। আচ্ছা ভাই, আমাদের ইংলিশের কোন কোন চ্যাপ্টার শেষ হয়েছে? এই মাত্র এটা 4 নম্বর ক্লাস শেষ, মানে 2টা লেসন মাত্র শেষ হয়েছে, ইউনিট 1, লেসন 1, লেসন 2। আর বলছে আই লাভ ইউ ভাইয়া, এই ক্লাসের মাঝখানে এত কিছু রেখে এইটা কেন মাথায় আসলো রে ভাই তোর? আচ্ছা, ফেসবুক গ্রুপ কোনটা? এই যে কোন ফেসবুক গ্রুপ ভাইয়া, এটা একটু বলে দাও। আচ্ছা, তাহলে যেটা নিয়ে কথা বলছি ভাইয়া, তাহলে যেটা বলছিলাম যে এআই করে কি? প্রত্যেকটা স্টুডেন্টের পারফরমেন্স অ্যানালাইজ করে তাকে ওইভাবে তার উপযোগী করে তাকে লেসন দেয় বা তাকে হচ্ছে আনসার দেয়, তাকে হচ্ছে পড়াশোনার
ইয়াটা দেয়, মানে তৈরি করে দেয় যে তুমি এইভাবে পড়লে বা এইভাবে তুমি এই জিনিসগুলো পড়লে তুমি আনসার করতে পারবে, তোমার মার্কের কি হবে, ডেভেলপমেন্ট হবে, উন্নতি হবে। বলছে এআই ক্যান অলসো প্রোভাইড ইনস্ট্যান্ট ফিডব্যাক, এই কথাটা আমরা একটু আগে পড়ে আসছি, সে ইনস্ট্যান্ট ফিডব্যাক দিতে পারে। ফর এক্সাম্পল এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস ক্যান প্রোভাইড স্টুডেন্ট উইথ ইমিডিয়েট ফিডব্যাক, ইমিডিয়েট মানে হচ্ছে তাৎক্ষণিক, ফিডব্যাক মানে হচ্ছে প্রতিক্রিয়া, টু অন দেয়ার ওয়ার্ক অ্যালোয়িং দ্যাম টু আইডেন্টিফাই অ্যান্ড কারেক্ট মিস্টেকস কুইকলি। ওই যে আমি বলেছি এআই করে কি, তুমি একটা লেখা তাকে দিলে সেটার সবগুলো ভুল তোমাকে ধরাই দিবে, তখন তুমি করবা কি, সেই ভুলগুলাকে ঠিক করে ফেলবা, তাই না? তাহলে তুমি ইনস্ট্যান্ট কি করে ফেলতে পারতেছো, তোমার ভুলগুলাকে ঠিক করে ফেলতে পারতেছো। এই যে ইনস্ট্যান্ট তোমার ভুলগুলাকে ঠিক করে ফেলা, এটা কার মাধ্যমে তুমি পারছো, এর মাধ্যমে তুমি পারছো, এটাই বলেছে। এবং সে তোমাকে শুধু কারেক্ট করতে বলবে না, সে তোমাকে কারেক্ট করে দিবে, সে বলে দিবে যে এই জায়গায় এই জায়গাটা কারেক্ট হবে, এই জায়গাটা ভুল আছে, এটার পরিবর্তে এই জিনিসটা হবে। তাহলে এটা টোটালি কে করে দিচ্ছে ভাইয়া, এআই করে দিচ্ছে। তারপরে দেখো another advantages of AI is ability to automate repetitive task, এই লাইনটা আমরা একটু আগে পড়েছি। এআই করে কি, এআই হচ্ছে আমাদের এই যে বারবার যে কাজগুলো করা লাগে, রিপিটেটিভ যে কাজ, এই কাজগুলো করতে সহযোগিতা করে। এখন এই ইনফরমেশনগুলো কিন্তু ভাই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের পরীক্ষায় এআই এর অ্যাডভান্টেজেস নিয়ে আইদার প্রশ্ন থাকবে, না হলে ফ্লোচার্ট থাকবে, না হলে সামারি থাকবে, কিছু একটা থাকবেই এআই এর অ্যাডভান্টেজেস নিয়ে। তার মানে এআই এর অ্যাডভান্টেজেস গুলো তোমার একদম মাথায় গেঁথে ফেলতে হবে যে কোন কোন সুবিধা আমরা এআই দিয়ে পাচ্ছি। তারপরে দেখো ইট ক্যান গ্রেড অ্যাসাইনমেন্ট এন্ড কুইজেস, এটা করতে পারে কি, এটা আমাদের অ্যাসাইনমেন্ট, ধরো তুমি একটা অ্যাসাইনমেন্ট লিখছো, এই অ্যাসাইনমেন্টকে সে গ্রেড করতে পারে, মার্ক দিতে পারে। সে তোমার অ্যাসাইনমেন্ট দেখে সে বলে দিবে যে তুমি 10-এ 5 পাওয়ার যোগ্য, নাকি 7 পাওয়ার যোগ্য, নাকি ডাব্বা পাওয়ার যোগ্য, এটা সে তোমাকে বলে দিবে। এবং তুমি একটা কুইজ পরীক্ষা দিলে সে ওটারও মার্কিং করতে পারে। হুইচ ক্যান ফ্রি আপ টিচার্স টাইম, এবং এইটা যখন এআই করে দিবে, টিচারের তো আর খাতা দেখা লাগবে না। এবার টিচারের যেহেতু খাতা দেখা লাগবে না, টিচার হয়ে যাবে কি, টিচার ফ্রি হয়ে যাবে, এবং সে ওই সময়টা টিচার অন্যান্য কাজে কি করতে পারবে, ব্যবহার করতে পারবে। আদার টাস্ক মানে হচ্ছে অন্যান্য কাজ। তাহলে এইটাই বলেছে যে একটা টিচার এআই দিয়ে খাতা দেখে ফেলতে পারে, খাতা দেখে সে মার্ক করে দিবে, এআই মার্ক করে দিলে তার ওই সময়টা বেঁচে যাবে, ওই সময়টা সে অন্য কাজে লাগাবে। কিরকম কাজ, সাচ এজ লেসন প্ল্যানিং, সে তার লেসন প্ল্যানিং করতে পারে, কিভাবে সে পরের ক্লাসে পড়াবে, এবং স্টুডেন্টের দিকে আরেকটু বেশি কনসেন্ট্রেশন দিতে পারে, ওয়ান অন ওয়ান অ্যাটেনশন মানে কি, প্রত্যেকটা স্টুডেন্টের দিকে নজর দেওয়া, কথা হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টকে 1 বাই 1 নজর দেওয়া, যে এ কতটুকু পারছে, ও কতটুকু পারছে না, ও কি পারছে, ও কি পারছে না, এরকম নজর দেওয়া। এবং এইটা মনে হয় না আমাদের টিচাররা করা পসিবল। টিচাররা যদি সময় একটু বেশি পায় বা ফ্রি টাইম পায়, সে স্টুডেন্টদের দিকে মনোযোগ দেওয়ার থেকেও নিজেকে সময় দেওয়ার দিকে একটু বেশি ভাবে। কারণ হয়তো আমাদের টিচাররা একটু নিজেকে সময় দেওয়ার সময়টাই কম পায়, দ্যাটস ওয়াই তার মাথায় থাকে যে না, একটু সুযোগ পাইছি, একটু নিজেকে সময় দেয়, হুর এত এত ভেবে লাভ আছে স্টুডেন্টদেরকে নিয়ে। তো দেখছে তাদের মধ্যে সেই ইয়াটা থাকে না। স্পেশালি আমরা যদি গ্রাম অঞ্চলে যাই, নাজেহাল অবস্থা। দেখা গেছে যে ম্যাডামরা ক্লাসে বসে বসে সেই গল্প করতেছে যে ভাবি কি অবস্থা, কি রান্না করলেন আজকে বাসায়, আর ওইদিকে স্টুডেন্ট একটার ঘুষায় মুছে মাথা ফাটায় ফেলাইতেছে। ঠিক আছে, খুবই কমন সিনারিও। ঠিক আছে, টিচার দেখা গেছে ক্লাস চলতেছে, এমনও দেখছি আমি গ্রামের মধ্যে যে টিচারের ক্লাস চলতেছে, টিচার গ্রামের মধ্যে খ্যাত লাগাচ্ছে। ঠিক আছে, তার খ্যাত লাগাচ্ছে কারণ তার ফসলটা বেশি গুরুত্বপূর্ণ স্টুডেন্টদের থেকে। খুবই কমন সিনারিও। ঠিক আছে, তো এগুলো আসলে চেঞ্জ করতে হবে কাদের, আমাদেরই চেঞ্জ করতে হবে। আমরা যখন পড়ালেখা করে ভালো জায়গায় যাবো ইনশাল্লাহ, তখন আমরা এগুলোকে আস্তে আস্তে কি করে ফেলবো, চেঞ্জ করে ফেলবো। আর বলছে there are already a few tools that support learning in classroom, বলেছে অলরেডি কিছু এআই ভিত্তিক টুলস চলে আসছে, যেই টুলস গুলা আমাদের পড়াশোনার ক্ষেত্রে হেল্প করে। কথা বুঝতে পেরেছো? আচ্ছা, পড়াশোনার ক্ষেত্রে কি করে, যেমন হচ্ছে ফর এক্সাম্পল আহুরা, খেয়াল করবো, ফর এক্সাম্পল আহুরা ইজ অ্যান এআই পাওয়ার্ড লার্নিং অ্যাসিস্ট্যান্ট দ্যাট ট্র্যাকস লার্নিং হ্যাবিটস বাই অবজার্ভিং অ্যাটেনশন। দেখো খুব সুন্দর একটা কথা বলেছে। আহুরা করে কি, আহুরা প্রত্যেকটা স্টুডেন্টের পড়াশোনার হ্যাবিটটাকে ট্র্যাক করে, পর্যবেক্ষণ করে সে দেখে যে একটা স্টুডেন্ট কতটুকু পড়াশোনায় মনোযোগ দিচ্ছে, অ্যাটেনশন দিচ্ছে, এবং কতটুকু সে পড়াশোনায় হচ্ছে এঙ্গেজ হচ্ছে। আচ্ছা, অনুভূতির ফেরিওলা ভাইয়া, একটু পর পর অ্যাংরি রিয়েক্ট কেন দিচ্ছ ভাইয়া? কি দোষ করলাম তোমার আমি, তুমি একটু পর পর অ্যাংরি রিয়েক্ট কেন দিচ্ছ? একটু কমেন্টে বলো। আচ্ছা, হোয়াইটম্যান বারবার অনুভূতির ফেরিওয়ালা লিখে লিখে তুমি দিচ্ছ, কেন দিচ্ছ ভাইয়া? এটা তো বুঝতেছি না।
আচ্ছা খেয়াল করবো, তাহলে হচ্ছে বলেছে অ্যাটেনশন অ্যান্ড এঙ্গেজমেন্ট। তাহলে সে কি করে আহুরা? আহুরা হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্ট কতটুকু তার পড়ার মধ্যে কনসেন্ট্রেশন দিচ্ছে, কতটুকু সে এঙ্গেজ হচ্ছে, এই জিনিসটাকেই সে হচ্ছে অবজার্ভ করে, সে হচ্ছে পর্যবেক্ষণ করে। কে করে? আহুরা করে। তাহলে আমি যদি বলি এক কথায় যে আহুরা কি করে, আহুরার কাজ কি, তাহলে তুমি কি আনসার করবা? আহুরার কাজ হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টের কতটুকু অ্যাটেনশন এবং এঙ্গেজমেন্ট আছে পড়াশোনায়, সেইগুলাকে অবজারভেশন করা বা হচ্ছে পর্যবেক্ষণ করা। কথা বুঝতে পেরেছি? তার হচ্ছে নিউটন অফার্স অ্যান অ্যাডাপটিভ লার্নিং প্ল্যাটফর্ম। নিউটন আরেকটা নাম, খেয়াল করতেছো, তার নামই হচ্ছে, এর নামই হচ্ছে কি? নিউটন। তার নাম দেখিয়ে আমরা বুঝতে পারতেছি যে নামই হচ্ছে নিউটন, তার মানে সে মানে মূর্খ এআই না, একবারে জ্ঞানী এআই, বিখ্যাত মানে জ্ঞানী এআই। নিউটন অফার্স অ্যান অ্যাডাপটিভ লার্নিং প্ল্যাটফর্ম দ্যাট প্রোভাইডস পার্সোনালাইজড লার্নিং। ওই যে যেই লার্নিংটার কথা আমরা বারবার বারবার বলতেছি, পার্সোনালাইজড লার্নিং। এই পার্সোনালাইজড লার্নিংটা কে দেয়? নিউটন দেয়। কে দেয়? নিউটন দেয়। তাহলে আমরা ভালো করে মাথায় রাখবো যে পার্সোনালাইজড, ভাই আহুরা কি কোনো অ্যাপ? না ভাইয়া, আহুরা কোনো অ্যাপ না। আহুরা হচ্ছে এটা এআই এর নাম, এআই টুলস এর নাম। যেমন তুমি কি ইউজ করো? তুমি চ্যাট জিপিটি ইউজ করো না? আমরা ম্যাক্সিমাম বাংলাদেশে কি ইউজ করি? চ্যাট জিপিটি। এই চ্যাট জিপিটি হচ্ছে একটা এআই টুলস, সে একটা এআই টুলস। কথা বুঝতে পেরেছ? তো এই চ্যাট জিপিটির মতোই আরো আমি যদি বলি আছে ক্লড, ক্লড আছে, তারপরে জেমিনি আছে, এরকম বিভিন্ন এআই ভিত্তিক টুলস আছে। তো এই সেরকমই একটা এআই ভিত্তিক টুলস হচ্ছে আহুরা। কথা বুঝতে পেরেছ? যে এই আহুরা হচ্ছে সবকিছু নিয়ে কাজ করে না। তুমি যদি এই আহুরাতে যাও, তুমি কি করতে পারবা? তুমি হচ্ছে পার্সোনালাইজড লার্নিং এ তুমি হচ্ছে হেল্প পাবা। আচ্ছা আর কি আজকে ক্লাস আছে? এই আর কত ক্লাস নেবো আজকে ভাইয়া? একদিনে কি 2টা ক্লাস হয় নাকি ভাইয়া? খেয়াল করবো, আর ক্লাস না, এটাই। তাহলে খেয়াল করবা, এই যে আহুরা, সে একটা এআই এর নাম। কথা বুঝতে পেরেছো? সে কোনো মানে অ্যাপ না, সে একটা এআই এর নাম, যার কাজ হচ্ছে এই কাজগুলা করা, মানে পার্সোনালাইজড লার্নিং করা। তারপর বলেছে কুয়েরিয়াম, আরেকটা এআই এর নাম। Querium is an AI powered tutor that provides students with step-by-step tutoring on math problems and build personalized lesson plans. Querium দুইটা কাজ করে। Querium একে তো হচ্ছে পার্সোনালাইজড এন্ড পার্সোনালাইজড ডিফারেন্স কি? আচ্ছা স্বপ্নবাজ ভালো একটা কোশ্চেন করেছে। পার্সোনালাইজড একটা এসইডি আর একটা হচ্ছে জিইডি, এই দুইটার মধ্যে পার্থক্য কি? দুটোর মধ্যে কোনো পার্থক্য নাই, দুইটাই সঠিক। তুমি এসইডি দিয়ে লিখলেও সঠিক, জিইডি দিয়েও লেখ সঠিক। বেসিক্যালি একটা ব্রিটিশরা ইউজ করে, একটা আমেরিকানরা ইউজ করে। কথা হচ্ছে বাট দুইটাই সঠিক। এসইডি দিয়ে লিখলেও সঠিক, জিইডি দিয়ে লিখলেও সঠিক। আচ্ছা চ্যাট জিপিটি তো অ্যাপ, তাহলে আহুরা কেন অ্যাপ হতে পারে না? আচ্ছা আহুরার অ্যাপ ভার্সন নাই। এখন তুমি তাহলে আহুরাটা পাবা কিভাবে? আহুরাটা হচ্ছে তোমাকে বিভিন্ন তোমার যে প্লে স্টোরে, তারপরে হচ্ছে তোমার প্লে স্টোর অ্যাকচুয়ালি গুগলে গিয়ে তুমি সার্চ দিলে আহুরাটা চলে আসবে। কথা বুঝতে পেরেছো? এটা আসলে তুমি যদি ফার্স্ট অফ অল খেয়াল করো, চ্যাট জিপিটি এখন অ্যাপ আকারে আসছে, বাট চ্যাট জিপিটি যখন প্রথমে আসছে সে অ্যাপ আকারে ছিল না, সে অ্যাপ আকারে ছিল না। তোমাকে গুগলে গিয়ে সার্চ দিতে হইতো চ্যাট জিপিটি, দেওয়ার পরে তুমি চ্যাট জিপিটিতে গিয়ে হচ্ছে ইনফরমেশন নিতে পারতা, ফার্স্টে তুমি পাইতা না। কথা বলেছো? তো এখন এটা হচ্ছে চ্যাট জিপিটি অ্যাপ আকারে চলে আসছে। তো এইগুলো আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে, হতে হতে পরবর্তীতে এগুলো কি আকারে চলে আসে? একটা অ্যাপ আকারে চলে আসে। কথা বলেছো? বাট ম্যান্ডেটরি না যে এদেরকে অ্যাপ আকারে আসতেই হবে। কথা হচ্ছে অ্যাপ আকারটা হচ্ছে এদের প্রোগ্রামিং ভার্সন আর কি। আচ্ছা তারপরে হচ্ছে, আচ্ছা তাহলে আমরা বললাম কুয়েরিয়াম দুইটা কাজ করে। কুয়েরিয়াম হচ্ছে ম্যাথ প্রবলেম সলভ করে, আরেকটা হচ্ছে কুয়েরিয়াম কি করে? লেসন প্ল্যান করে দেয়, মানে একটা স্টুডেন্ট কিভাবে পড়বে, কতটুকু পড়বে, এরকম একটা প্ল্যান সে তৈরি করে দেয়। তাহলে হচ্ছে অ্যালেক্স, আরেকটা এআই এর নাম। অ্যালেক্স ইজ অ্যান এআই পাওয়ার্ড লার্নিং প্ল্যাটফর্ম দ্যাট প্রোভাইডস ইন্ডিভিজুয়াল লার্নিং প্যাথস বেসড অন স্টুডেন্ট স্ট্রেংথ অ্যান্ড উইকনেস। দেখো এই কথাটা আমি বারবার বলতেছি, এই অ্যালেক্সের কাজটা কি? অ্যালেক্স দেখে যে একটা স্টুডেন্টের শক্তিটা কতটুকু, স্ট্রেংথ মানে হচ্ছে তার শক্তিটা কতটুকু, সে কি দুর্বল স্টুডেন্ট নাকি ভালো স্টুডেন্ট, সে তার শক্তিটা এবং দুর্বলতাটা দেখে তাকে হচ্ছে কি করে, তাকে হচ্ছে ওইভাবে প্রোভাইড করে, বা তাকে হচ্ছে সেভাবে নলেজ প্রোভাইড করে, বা তাকে হচ্ছে তাকে সেইভাবে হচ্ছে আনসারগুলো দেয়। তাই আগে দেখে যে স্টুডেন্ট কতটুকু তার নলেজে নেয়ার মতো, কতটুকু তার নেয়ার মতো না, এই যে ব্যক্তিভেদে আলাদা করে দেয়। তার বলছে কার্নেগি লার্নিং আরেকটা এআই পাওয়ার টুলস, তার কাজ কি? offers an AI powered tutor that helps student improve their math skill। তাহলে আমরা খেয়াল করব কার্নেগি লার্নিং ম্যাথ স্কিলে আমাদের সহযোগিতা করে। খেয়াল করব তাহলে কার্নেগি লার্নিংটা আমাদের কি করে? ম্যাথ স্কিল বাড়ায়। তার মানে ম্যাথ স্কিল নিয়ে দুইটা জিনিস কাজ করে, একটা ম্যাথ প্রবলেম সলভ করে কে? কুয়েরিয়াম, আর একটা হচ্ছে ম্যাথের স্কিল বাড়ায় কে? ম্যাথের স্কিল বাড়ায় হচ্ছে কার্নেগি লার্নিং। এইবার আমি যদি তোমাদেরকে একটা প্রশ্ন করি,
কোন মানে কোন এআই টুলসটা আমাদেরকে পার্সোনালাইজড লার্নিং এ হেল্প করে? আমাকে একটু কমেন্ট করে জানাও তো, আমি দেখি তোমরা ক্লাসে কতটুকু মনোযোগ দিচ্ছ। আমি 5 মিনিট আগে এই জিনিসটা পড়াইছি। কোন এআই পাওয়ার টুলসটা আমাদেরকে পার্সোনালাইজড লার্নিং এ হেল্প করে বা আমাদেরকে পার্সোনালাইজড লার্নিং দেয়? কোন এআই পাওয়ার টুলটা বলো? আমি একটু আগেই বলেছি, 5 মিনিট আগে এটা পড়াইছি। একটু কমেন্টে বলো, 10 সেকেন্ড টাইম, 10 সেকেন্ড টাইম, একটু বলো, আমি দেখি পারো কিনা। কোন এআই পাওয়ার টুলসটা আমাদেরকে পার্সোনালাইজড লার্নিং এ সহযোগিতা করে? কোন এআই পাওয়ার টুলসটা বলো, দেখি পারো কিনা। কি ভুলে গেছো? ভুলে গেছো? এখনই ভুলে গেছো? 5 মিনিট আগে পড়াইছি ভাইয়া, 5 মিনিট আগে। ভুলে যাওয়ার তো কথা না। আচ্ছা, আহুরা, নিউটন, আচ্ছা একটু আগে পড়াইছি ভাইয়া। আমাদের পার্সোনালাইজড লার্নিং এ সহযোগিতা করে হচ্ছে নিউটন। সহযোগিতা করে হচ্ছে নিউটন। দেখছো তোমরা একটু পরেই ভুলে যাচ্ছ যে আরেকজন বলেছে আহুরা, আরেকজন বলেছে আহুরা। দেখছো, দুইজন বলেছে নিউটন, বাকিটা বলেছে আহুরা। তার মানে তোমরা 5 মিনিট পরে ভুলে গেছো। এই 5 মিনিট পরে ভুলে গেছো, 5 দিন পরে তো বলবা যে ভাইয়া জানি কি পড়াইছিল। 5 মাস পরে যখন টেস্ট পরীক্ষা দিতে যাবা তখন তুমি বলবা ইআই আবার কি, এটা কি খায় না মাথায় দেয়, এটা আবার কি জিনিস? না, আমি বলেছি কুইরিয়াম। না ভাইয়া, নিউটন। নিউটন, আমি বলেছি যে এখানে সবচেয়ে জ্ঞানী হচ্ছে কে? নিউটন। সে আমাদেরকে কি করে? পার্সোনালাইজ লার্নিং এ সহযোগিতা করে। ভুলে যাওয়া যাবে না ভাইয়া, ভুলে যাওয়া যাবে না। আচ্ছা, তারপরে দেখো, কোথায় ছিলাম? আচ্ছা, দেয়ার্স অলসো স্মার্ট স্প্যারো, আরেকটা এআই যার নাম হচ্ছে স্মার্ট স্প্যারো। সে করে কি? সে স্টুডেন্টদেরকে গঠনমূলক, কনস্ট্রাকটিভ মানে হচ্ছে গঠনমূলক ফিডব্যাক দেয়। মানে ওই যে তুমি একটা লেখা তাকে লিখে দিলে, সে ওই লেখার মধ্যে থেকে তোমাকে একটা ফিডব্যাক দিবে যে এই লেখায় তোমার এই এই ভুল আছে, এই জায়গায় তুমি সঠিক করতে পারো এবং এই জায়গাগুলোতে তুমি আরো কি করতে পারো? উন্নতি করতে পারো। তারা বলছে ফাইনালি গ্রেডস্কোপ ইজ অ্যান এআই পাওয়ার্ড গ্রেডিং টুল। এটা তো নাম দেখেই বুঝতে পারতেছো, গ্রেডস্কোপ তার কাজই কি করা? তার কাজই হচ্ছে গ্রেডিং করা, মানে নাম্বারিং করা, নাম্বার দেওয়া। সে তাকে তুমি যা লিখে দিবা সেটার উপর একটা নাম্বার দিবে। 10-এ 10-এ তোমাকে কত দিবে? 8 দিতে পারে, 7 দিতে পারে, 5 দিতে পারে। আবার 100-তে তুমি যদি তাকে বলো এই আমাকে এটাতে 100-তে মার্কিং করে দাও, সে তোমাকে 100-তে মার্কিং করে দিবে। তুমি কত পাবা? 50 পাবা নাকি 60 পাবা নাকি 80 পাবা, এটা মার্কিং করে দিবে। কে দিবে? গ্রেডস্কোপ। নাম দেখেই বুঝতে পারছো। আচ্ছা, এবং এইটার কারণে সে করে কি? এইটার কারণে টিচাররা ফ্রি পায়, মানে ওই যে একটু সুবিধা পায়, একটু সময়টা ফ্রি পায় এবং ওই সময়টা তারা করে কি? তারা ইন্ডিভিজুয়ালাইজড অ্যাটেনশন দেয় এবং প্রত্যেকটা স্টুডেন্টের দিকে আলাদা আলাদা করে নজর দেয়। আলাদা আলাদা করে কি দেয়? নজর দেয়। খেয়াল করবা কেন দেয়? কারণ ওই যে গ্রেডিংটা করে দিচ্ছে, মার্কিংটা করে দিচ্ছে, কে করে দিচ্ছে? এআই করে দিচ্ছে। যেহেতু মার্কিংটা এআই করে দিচ্ছে, টিচারের সময় বেঁচে যাচ্ছে, ওই সময়টা টিচার অন্য কাজে লাগাচ্ছে। তারপরে দিজ আর জাস্ট এ ফিউ এক্সাম্পলস অফ এআই টুলস। এইগুলো হচ্ছে কিছু এক্সাম্পল এআই টুলস এর বা কিছু কাজ আমরা শিখলাম। ইট ইজ ইম্পর্টেন্ট টু নোটিস দ্যাট দোজ টুলস শুড টু নট টু রিপ্লেস টিচার বাট রেদার অ্যাসিস্ট দ্যাম ইন দেয়ার ওয়ার্ক। খুব মারাত্মক একটা লাইন আমাদের লাস্টে বলেছে। এই লাইনটা বলেছে যে আমরা এতক্ষণ ধরে এআই এর কথা পড়ার পর একটা জিনিস বুঝলাম, এআই অ্যাকচুয়ালি টিচারের চাকরি খাইতে আসে নাই, বা এআই এর কারণে টিচারের চাকরি চলে যাবে না। এআই এর কারণে বরঞ্চ টিচারের সহযোগিতা হবে। টিচার তার প্রশ্ন করতে পারবে এআই দিয়ে, টিচার তার খাতা দেখতে পারবে এআই দিয়ে, টিচার তার অন্যান্য কাজও করতে পারবে কি দিয়ে? এআই দিয়ে। যার কারণে তার সময়টা বাঁচবে, সেই সময়টা সে স্টুডেন্টের দিকে কাজে লাগাবে। তার মানে এআই টিচারের চাকরি খাইতে আসে নাই, এআই টিচারকে অ্যাসিস্ট করতে আসছে। দেখো অ্যাসিস্ট, এই অ্যাসিস্ট মানে হচ্ছে সাহায্য করা। অ্যাসিস্ট মানে হচ্ছে ভাইয়া সাহায্য করা। তাহলে এআই এর কাজ টিচারের চাকরি খাওয়া না, এআই এর কাজ টিচারকে সাহায্য করা। তার মানে এআই দিয়ে যেন টিচাররা হচ্ছে মানে ইনসিকিউর ফিল না করে, যেন টিচাররা যেন এটা মনে না করে যে হায় হায় এআই এর কারণে মানে আমার কি চলে যাবে? চাকরি চলে যাবে। খেয়াল করবো। আচ্ছা, তারপরে খেয়াল করবো ডাউন সাইড অ্যান্ড চ্যালেঞ্জেস, মানে এআই এর বাধা এবং প্রতিবন্ধকতা। খেয়াল করবো বাধা এবং প্রতিবন্ধকতা কি কি। খেয়াল করবো এআই এর কি কি প্রতিবন্ধকতা রয়েছে বা নেগেটিভ সাইড রয়েছে। চলো সেটা নিয়ে আমরা একটু জানি। সাম টিচার্স অ্যান্ড ইনস্ট্রাক্টরস মে সি এআই অ্যাজ এ থ্রেট। বলেছে কিছু শিক্ষক আছে যারা এআই কে হুমকি হিসাবে দেখে। এটা মোটেও আমার হওয়ার কথা না। কারণ হচ্ছে তুমি যদি মানে যারা এডটেকের টিচার, যারা অনলাইনে পড়ায়, আমি জানি ম্যাক্সিমামই এআই কে তাদের সাপোর্ট হিসাবে কাজে লাগায়। আমি সত্যটা কথা বলি, আমি আজকে ঘোষণা দিয়েছি তোমাদের ক্লাস নেব না, একটা থাম্বনেল আমি আমার পেজে আপলোড দিয়েছি। এই থাম্বনেলটাও আমি এআই দিয়েই বানাইছি। আমার 300 টাকা সেভ হয়েছে। কেন? কারণ আমি যদি নর্মাল আমাদের যে গ্রাফিক্স ডিজাইনার আছে তাকে দিয়ে যদি আমি থাম্বনেল বানাই, তাকে আমার 300 টাকা দিতে হয়।
খুব ভালো হলে 400 টাকা দিতে হয়। তো এইটা আমি কি দিয়ে বানাইছি? এআই দিয়ে বানাইছি, আমার 300 টাকা সেভ হয়েছে। তার মানে এআই কি আমাকে হুমকি দিয়েছে? না, এআই বরঞ্চ আমাকে কি করেছে? সাহায্য করেছে। তার মানে যারা এডটেক প্ল্যাটফর্মে ক্লাস নেয় তারা ম্যাক্সিমামই হচ্ছে এআই দিয়ে অনেক বেশি কাজ করে এবং এআই তাদেরকে অনেক বেশি হেল্প করে, অ্যাসিস্ট করে। কথা বুঝতে পেরেছো? তার বলেছে বিলিভিং ইট উইল অটোমেট দেয়ার টাস্ক অ্যান্ড মেক দেম রিডান্ডেন্ট। বলেছে কিছু টিচার বিশ্বাস করে যে এআই করবে কি তাদের সব কাজ করে দিবে এবং তাদেরকে রিডান্ডেন্ট বানাই দিবে। রিডান্ডেন্ট মানে কি? রিডান্ডেন্ট মানে হচ্ছে অপ্রয়োজনীয়, তাদেরকে অপ্রয়োজনীয় বানাই দিবে, মানে টিচার দ্বারা দরকারই নাই, এরকম একটা সিচুয়েশনে নিয়ে যাবে। কে নিয়ে যাবে? এআই নিয়ে যাবে। বাট ইট ইজ ইম্পর্টেন্ট টু নোট দ্যাট, কিন্তু এইটা খুব গুরুত্বের সাথে তোমাকে নোট করতে হবে যে এআই ইজ নট মিন টু রিপ্লেস টিচার্স। এআই টিচারদেরকে রিপ্লেস করতে আসে নাই, বরং তাদেরকে অ্যাসিস্ট করতে আসছে। অ্যাসিস্ট মানে হচ্ছে সাহায্য করা। এই অ্যাসিস্ট শব্দটা যারা ফুটবল খেলা দেখো দেখবা তাদের অনেক বেশি শোনার কথা। একজন গোল করে আর গোল করার সময় বা যে গোল করেছে তাকে যে বলটা দিয়েছে সেটাকে বলে অ্যাসিস্ট করা। তাকে যে বলটা দেওয়া হয়েছে সেটাকে বলে অ্যাসিস্ট করা। তার মানে তাকে কি করা? সাহায্য করা। বলছে এআই ইজ এ টুল অ্যান্ড শুড বি ডেভেলপড অ্যান্ড ইউজ অ্যাজ সাচ। বলেছে এআই হচ্ছে এমন একটা টুল যেটাকে আমাদের কি করা দরকার? আরো বেশি ডেভেলপ করা দরকার, উন্নত করা দরকার। প্রোভাইডের পর প্রিপোজিশন হিসেবে উইথ হয়, এটা কেন হলো বলে দিয়েন তো। আচ্ছা, প্রোভাইডের উপরে উইথটা কোথায় বসছে এখানে? কোথায় 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 ভাইয়া একটু মার্ক করে দিও তো, আমি বলে দিচ্ছি, এক্সপ্লেন করে দিচ্ছি। নাকি আগে ছিল? আচ্ছা, মার্ক করে দিও, আমি একটু বলে দেবো ভাইয়া কোন লাইনটার মধ্যে। আচ্ছা আচ্ছা, এইখানে এই টুটার কথা বলতেছো ভাইয়া, এই টুটা বসছে হচ্ছে অ্যালাউয়ের কারণে। অ্যালাউয়ের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে হচ্ছে টু। খেয়াল করবো, অ্যালাউয়ের ক্ষেত্রে প্রিপোজিশন বসে হচ্ছে টু। আচ্ছা, আর কোনটা বলেছে এটা মার্ক করে দিও, আমি এক্সপ্লেন করে দিব ভাইয়া। খেয়াল করবো। আচ্ছা, তারপরে যেটা দেখো, দেয়ার আর অলসো নেগেটিভ টু কনসিডার। অবশ্যই এর কিছু নেগেটিভ সাইড আছে, থাকবেই, সব জিনিসেরই আছে। ওয়ান অফ হুইজ দ্যাট দ্য কস্ট অফ দ্য ডেভেলপিং অ্যান্ড ইমপ্লিমেন্টিং এআই ফর এডুকেশনাল টুলস। বলেছে এর মধ্যে অন্যতম জিনিসটা হচ্ছে এটার খরচ। কস্ট মানে হচ্ছে খরচ, এটার খরচ অনেক বেশি। তুমি হয়তো ফ্রি চালাচ্ছ, বাট তুমি যদি এটাকে ভালোভাবে ইউজ করতে চাও বা ভালোটা ইউজ করতে চাও, সিফাত ওয়েলকাম ব্রাদার, এটাকে তুমি যদি ভালোটা ইউজ করতে চাও তাহলে তোমাকে অনেক টাকা খরচ দিতে হবে, তোমাকে অনেক দামি। এবং এআই যে ডেভেলপটা শুরু হয়ে গেছে, জি ভাইয়া শুরু হয়ে গেছে। খেয়াল করবো, এই যে তুমি যদি এআইটাকে ডেভেলপ করতে চাও অবশ্যই অবশ্যই অনেক বেশি খরচের ব্যাপার। তো এইটাই বলেছে যে এর একটা নেগেটিভ সাইড হচ্ছে এটার খরচটা। সেকেন্ড বলছে দিস ক্যান বি সিগনিফিক্যান্ট ব্যারিয়ার। ব্যারিয়ার মানে হচ্ছে বাধা, সিগনিফিক্যান্ট মানে হচ্ছে গুরুত্বপূর্ণ, ব্যারিয়ার মানে হচ্ছে বাধা বা প্রতিবন্ধকতা ফর স্কুলস অ্যান্ড টিচার হু নিড মোর রিসোর্সেস টু ইনভেস্ট এআই টেকনোলজি। বলেছে এইটা টিচারদের জন্য একটা বাধা, কারণ টিচারদের কাছে এত পরিমাণ টাকা থাকে না যেই পরিমাণ টাকা দিয়ে তারা এআই নিয়ে কাজ করবে বা এআই কে ডেভেলপ করবে। কারণ একটা তুমি ক্লডের একটা এআই ভার্সন কিনতে চাও, তোমার মাসে প্রায় 10-12 হাজার টাকা লাগে, 20,000 টাকা লাগে, এবং অনেক আপডেটটা কিনতে গেলে লাখখানেক টাকা ছাড়াই যায়। কারণ একটা টিচারের পক্ষে তো সেটা সম্ভবই না যে সে এটা দিয়ে এত টাকা খরচ করে কাজ করবে। আমাদের টিচারদের পক্ষে তো আরো সম্ভব না। এইটাই বলেছে যে এইটার দামটা আসলে আমাদের কি নাগালের বাহিরে। তারা বলেছে এখন তুমি মনে করতে পারবে তাহলে ফ্রিটা ইউজ করে না কেন? ফ্রি ভার্সনের একটা লিমিট আছে, তোমাকে কিছু আনসার দিবে, দেওয়ার পরে আর দিবে না, বলবে টাকা খরচ করো, এবার তুমি প্যাকেজ কিনো, প্যাকেজ না কিনলে তোমাকে হচ্ছে দিবে না, মানে দিবে না। এটা হচ্ছে সেম আমাদের মতো সিস্টেম। এই যে আমরা পড়াই, আমার পেইড বেস চলতেছে, পাশাপাশি আমি ফ্রি ক্লাস নিচ্ছি। কেন ফ্রি ক্লাস নিচ্ছি? তার কারণটা হচ্ছে যেন সবাই জানে যে সজন ভাইয়া পড়াচ্ছে, সজন ভাইয়ের একটা কোর্স চলছে, আমরা ওই কোর্সে ভর্তি হতে পারি, বা আমরা এই কোর্সে ভর্তি হলে হচ্ছে শিখতে পারবো বা ভালো করে শিখতে পারবো। এখন এটাও জানবে কি করে যে আমার কোর্সে পড়লে সে পারবে নাকি পারবে না? তার জন্য আমাদের এই ফ্রি ক্লাস, ডেমো ক্লাস। সেম এআই এর, সে তোমাকে আনসার দিবে, কিছু আনসার দিবে, দেওয়ার পর এরপর আর দিবে না, না দিয়ে সে কি করবে? সে বলবে এবার তুমি প্যাকেজ কিনো। এটা একটা বিজ্ঞাপন, অ্যাডভার্টাইজমেন্ট। কথা বুঝতে পেরেছো? তাহলে হচ্ছে দেয়ার ইজ অলসো দ্য ল্যাক অফ হিউম্যান ইন্টারাকশন। আর একটা বড় ব্যাপার হচ্ছে এর মধ্যে হিউম্যান ইন্টারাকশন নাই এবং ইমোশনাল সাপোর্ট নাই। এইটা মারাত্মকই নাই। ধরো তুমি একটা স্টুডেন্ট, তুমি পড়া পারছো না। কেন পড়া পারছো না? কারণ হচ্ছে 2 দিন আগে তোমার ফ্যামিলির কেউ মারা গেছে, এখন তোমার মারাত্মক মন খারাপ, তুমি চাইলেই পড়াশোনায় মন দিতে পারছো না। এই যে তোমার মন খারাপ, তুমি যে পড়াশোনায় মন দিতে পারছো না, এটা তো এআই বুঝবে না। এআই বুঝবে কি? এটা টিচার বুঝবে যে এই ছেলেটা কেন পারতেছে না, কারণ তার এখন ইমোশনাল সাপোর্ট দেওয়া দরকার, তার এখন মেন্টাল সাপোর্ট দেওয়া দরকার। তাকে যদি আমি মেন্টাল সাপোর্ট দেই তাহলে সে এই ছেলেটা ভালো কিছু করবে। এখন এই মেন্টাল সাপোর্টটা তো এআই দিতে পারবে না।
এটা টিচার পারবে। একটা টিচার তোমাকে এসে মাথায় হাত বুলাই দিয়ে বলে যে বাবা তুমি পারবা, তুমি চেষ্টা করো, দেখবা ওই দিন তোমার মাথার মধ্যে খালি পড়াই খালি ঘুরবে যে না আমাকে টিচার বলছে মানে আমি পারবো এবং আমি সর্বোচ্চ চেষ্টা করবো। এই যে মোটিভেশনটা, এটা তো পারবে না। এজন্য এআই আমাদেরকে ইমোশনালি কি করতে পারে না, সাপোর্ট দিতে পারে না। তারপরে বলছে আচ্ছা, while AI can provide personalized learning and instant feedback, it cannot replace the human and emotional support. এইটাই বলেছে যে যদিও সে আমাদেরকে পার্সোনালাইজড লার্নিং এর সহযোগিতা করতে পারে, সে আমাদেরকে ইনস্ট্যান্ট ফিডব্যাক দিতে পারে, বাট সে হিউম্যান এবং ইমোশনাল সাপোর্ট সে আমাদেরকে দিতে পারে না। দ্যাট স্টুডেন্ট নিড টু সাকসেস, এবং যেই জিনিসটা একটা স্টুডেন্টের সফলতার জন্য দরকার, এটা কিন্তু ভার্ব, হ্যাঁ। সাকসেস মানে এখানে সাকসেস মানে সফলতা, আর সাকসিড মানে হচ্ছে সফল হওয়া। অ্যান্ড রিলাইং মানে হচ্ছে নির্ভর করা টু হ্যাভিলি অন এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস মে ইম্প্যাক্ট স্টুডেন্ট নেগেটিভলি। এবং তুমি যদি অনেক বেশি এআই এর উপরে ডিপেন্ডেন্ট হয়ে যাও, তোমার ব্রেনের উপরে এটা প্রেশার পড়বে। দেখবা, ধরো তুমি এখন ক্যালকুলেটর দিয়ে সব ম্যাথ করতেছো বা যোগ বিয়োগ গুণ বার করতেছো, করতে করতে একটা মোমেন্টে গিয়ে দেখবা তুমি আর কি করতে পারছো না, তুমি নর্মাল গুণ ভাগ করতে পারছো না, তোমার ওটা করতে ক্যালকুলেটর লাগতেছে, দেখবা মারাত্মক হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে। তুমি অনেকগুলা গুণ ভাগ তোমার আর ব্রেইনে করতে গেলে ব্রেন সাপোর্ট করে না, মানে খুব কষ্ট হয়ে যায়, টাইম লাগে, কিন্তু তুমি সেটাকে ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারতেছো। তোমার ব্রেন আস্তে আস্তে কিন্তু সেটাকে মানে ধরেই নিছে যে এটা সে ক্যালকুলেটর দিয়ে করবে, এটা আমার ব্রেনের উপরে প্রেশার আসবে না। সেম জিনিসটা তুমি যখন সবকিছুর জন্য এআই এর উপরে ডিপেন্ডেন্ট করবা, তোমার ব্রেইন তো আর এটা নিতে পারবে না, তোমার ব্রেন তো ধরেই নিবে যে সেটা এআই দিয়েই করবে। তখন তুমি যখন এটা নিজে নিজে চিন্তা করতে চাবা জটিল জিনিস, তোমার ব্রেন আর জটিল চিন্তা করতে পারবে না, ক্রিয়েটিভ জিনিস তোমার মাথা থেকে আসবে না। কথা বুঝতে পারছো? আসসালামু আলাইকুম ভাইয়া, 26 বেস ওয়েলকাম, হালাল ব্রাদার। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হচ্ছে, যেই প্রশ্ন হচ্ছে এবার সেই নাকি, আশা করি পরীক্ষা ভালোই দিচ্ছ। বলছে প্রাইভেসি কনসার্ন আর অলসো লিমিটেশনস অফ এআই ইন ক্লাসরুম। আর একটা ব্যাপার হচ্ছে প্রাইভেসি কনসার্নস। ধরো তুমি একটা প্রাইভেট ইনফরমেশন তোমার এআই কে দিলা, দেওয়ার পর আরেকজন তাকে বললো ওই আমার বন্ধু কুদ্দুসের পার্সোনাল ইনফরমেশনটা আমাকে বলে দাও তো। এআই তোমার বন্ধুকে বলে দিল, এআই তো আর বুঝবে না এটা বলা উচিত না, এআই বলে দিল। কেন বলে দিল? এআই ভাবছে আচ্ছা ওর বন্ধু জানতে চাইছে, আমি বলে দেই, ঠিক আছে। এখন সে বলে দিল, এখন এইটা তোমার জন্য তো কি হইলো, খারাপ হইলো না? সে তোমার প্রাইভেট জিনিস জেনে গেল, প্রাইভেসি মেনটেন হইলো না, তো এইটা তো আর এআই বুঝবে না। তো এইটা বলেছে যে এআই আসলে প্রাইভেসি মেনটেনের ক্ষেত্রে অতটা কিনা ভরসাযোগ্য না। বলছে এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস মে কালেক্ট এন্ড স্টোর সেন্সিটিভ পার্সোনাল ডাটা, এবং তুমি যখন তাকে তোমার সেন্সিটিভ গুরুত্বপূর্ণ পার্সোনাল তথ্যগুলা দিবা, এইগুলো তো অটোমেটিক এআই এর মধ্যে থেকে যাবে, এবং এই ইনফরমেশনগুলো তখন আবার কে না কে জেনে যায় বা কার না কার কাছে চলে যায়, এইটা কিন্তু একটা কনসার্নের ব্যাপার, তাই না? তারপর বলছে হুইচ রেইজেস কনসার্ন অ্যাবাউট প্রাইভেসি এন্ড সিকিউরিটি, যেইটা তোমার প্রাইভেসি এন্ড সিকিউরিটির ক্ষেত্রে কিনা পজিটিভ না, কারণ এই তোমার প্রাইভেট ইনফরমেশন যদি বাকিরা জেনে যায়, সেটা তোমার জন্য অবশ্যই কি হবে না, ভালো হবে না। আর এআই তো বুঝবে না যে কোনটা মানুষকে জানানো উচিত আর কোনটা মানুষকে জানানো উচিত না। আচ্ছা, এখন কথা হলো, যদি আমাদের পরীক্ষায় এটা সিন প্যাসেজ হিসাবে আসে, তাহলে আমি যতটুকু পড়িয়েছি ওইটুকু পর্যন্তই আসবে। খেয়াল করবা, সিন প্যাসেজ পুরা ইয়াটা আসে না, মানে পুরা লেসন আসে না, ওইটুকু পর্যন্তই আসবে। এইবার বাকি যে আছে দ্য রুল অফ এডটেক কোম্পানিজ, এইটা কি আসতে পারে? এইটা আইদার প্রশ্ন আসবে, না হলে শর্ট কোশ্চেন। বা এইচএসসি 27-এর জন্য কি ইম্পর্টেন্ট? হাই এই ছেলে বলে কি, এই ক্লাসই তো এইচএসসি 27-এর, এই ক্লাসই নিচ্ছি এইচএসসি 27 ব্যাচের জন্য, অবশ্যই 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে। ইম্পর্টেন্ট না, একবারে ম্যান্ডেটরি, বাধ্যতামূলক, ঠিক আছে। খেয়াল করবো, তো এইটা আমাদের দুইটা ভাবে আসতে পারে। একটা হচ্ছে প্রশ্ন যে হোয়াট ইজ দ্য রুল অফ এডটেক কোম্পানিজ, এডটেক কোম্পানি যেগুলো আছে যারা এআই নিয়ে কাজ করে তাদের রোল কি এইখানে। সেকেন্ড, এটা আসতে পারে যে রাইট আ সামারি অ্যাবাউট দ্য রুল অফ এডটেক কোম্পানিজ, এডটেক কোম্পানিগুলোর একটা সামারি লিখো। অথবা আসতে পারে যে একটা প্যারাগ্রাফ আসতে পারে যে এডটেক কোম্পানিগুলোর এআই ডেভেলপমেন্টের ক্ষেত্রে এডটেক কোম্পানিগুলোর রোল কি। এটা প্যাসেজ আকারে আসবে না, সো এইটাকে একেবারে প্যাসেজের মতো করে পুঙ্খানুপুঙ্খন ভাবে পড়ার দরকার নেই। এইখানে তুমি যেটা করবা, গুরুত্বপূর্ণ শব্দের অর্থগুলো পড়বা, যেমন ইথিক্যালি, নৈতিকভাবে, রেসপন্সিবলি, দায়িত্বের সাথে। আমি তো অবশ্যই এই ইয়াটাই দিয়ে দিব তোমাদেরকে, পিডিএফটা দিয়ে দিব, এই পিডিএফটা থেকে তুমি তখন সেই গুরুত্বপূর্ণ জিনিসগুলো হচ্ছে মাথায় রাখবে। এখন কথা হলো, এই যে এআই এর উন্নতির ক্ষেত্রে এডটেক কোম্পানিগুলোর রোল কি? প্রথমত হচ্ছে কস্ট, খরচ। এখন একটা নর্মাল মানুষের ক্ষেত্রে এই খরচটা বেয়ার করা সম্ভব না, ঠিক আছে। এই খরচটা বেয়ার করা সম্ভব না, সো এইটাকে একেবারে প্যাসেজের মতো করে পুঙ্খানুপুঙ্খভাবে পড়ার দরকার নেই। এইখানে তুমি যেটা করবা, গুরুত্বপূর্ণ শব্দের অর্থগুলো পড়বা, যেমন ইথিক্যালি, নৈতিকভাবে, রেসপন্সিবলি, দায়িত্বের সাথে। আমি তো অবশ্যই এই ইয়াটাই দিয়ে দিব তোমাদেরকে, পিডিএফটা দিয়ে দিব, এই পিডিএফটা থেকে তুমি তখন সেই গুরুত্বপূর্ণ জিনিসগুলো হচ্ছে মাথায় রাখবে। এখন কথা হলো, এই যে এআই এর উন্নতির ক্ষেত্রে এডটেক কোম্পানিগুলোর রোল কি? প্রথমত হচ্ছে কস্ট, খরচ। এখন একটা নর্মাল মানুষের ক্ষেত্রে এই খরচটা বেয়ার করা সম্ভব না,
এখন এডটেক কোম্পানি কি করতে পারে? এডটেক কোম্পানি এই যে এ এর খরচটা, এআইটা উন্নতি করার জন্য যে খরচটা দরকার এইটা সে বেয়ার করতে পারে। এইটা কে করতে পারে? এআই করতে পারে। এআই এর এইটা মানে এডটেক কোম্পানির এটা একটা অন্যতম অবদান বা রোল। তারপর হচ্ছে হিউম্যান ইন্টারাকশন। এবং এই যে এআই পাওয়ার যে কাজগুলো আছে তারা তো আসলে হিউম্যান ইন্টারাকশন নাই, সে নিজে নিজেই করতে পারে। এখন এই এডটেক কোম্পানিগুলোতে আমরা কি পাবো? এই এডটেক কোম্পানিগুলোর মধ্যে হচ্ছে হিউম্যান ইন্টারাকশন আছে, এখানে কাজ করে কারা? মানুষরা। তখন এই মানুষদের একটা ভাই আজকে ফার্স্ট ক্লাস করতেছে আপনাদের, আচ্ছা ওয়েলকাম হাদি ভাইয়া, ক্লাস করো অবশ্যই, খেয়াল করবো। তাহলে এইখানে এডটেক কোম্পানিগুলা এই এ এর সাথে হিউম্যান ইন্টারাকশনটাকে অ্যাড করতে পারে। যে তুমি হচ্ছে যেমন হিউম্যান ইন্টারাকশন, আমি তোমাকে একটা ক্লিয়ার এক্সাম্পল দিই। যেমন আমাদের ঢাকা শহরে কি করেছে? ঢাকা শহরে চারপাশে এআই ক্যামেরা লাগানো হয়েছে। ধরো তুমি যদি সিগন্যাল না মানো, এই সিগন্যাল না মানলে তখন এআই মামলা দিয়ে দেয়। এআই মামলা দেয়। এখন এআইটা করে কি? এআইটা মামলা দেয় না, সে পর্যবেক্ষণ করে যে কে কে রুলস ভঙ্গ করছে। সারা দিনের সে রেজাল্ট সে পর্যবেক্ষণ করবে, করার পরে সারাদিন পরে না অ্যাকচুয়ালি তৎকালীন সময়ে এই যে ভিডিওগুলা যে সে যে এআই যে কালেক্ট করতেছে, যে ইনফরমেশন কে কে রুলস ভঙ্গ করতেছে, তাদের ভিডিওগুলা আবার একজন পুলিশের কাছে যায়। সে আবার একটা অফিসে বসে সেটা মেনটেন করতেছে, সে বসে বসে দেখে যে কে কে এই রুলসগুলো ভঙ্গ করতেছে। বসে বসে তার যাকে যাকে মনে হয় মামলা দেওয়া উচিত তাকে তাকে সে মামলা দেয়। যাকে যাকে তার মনে হয় যে না এইভাবে রুলসটা ভঙ্গ করে নাই বা সে হয়তো বুঝে নাই, তাকে সে মামলা দেয় না। তার মানে দেখো মামলার ইনফরমেশনটা করতেছে কে? এআই ক্যামেরা, বাট মামলাটা আলটিমেটলি এআই দিচ্ছে একজন হিউম্যান। এটাকে বলা হিউম্যান ইন্টারাকশন। কথা বুঝতে পারছো? তারপরে দেখো প্রাইভেসি এন্ড সিকিউরিটি। অবশ্যই এডটেক কোম্পানিগুলা এআই এর প্রাইভেসি এন্ড সিকিউরিটি নিয়ে কাজ করতে পারে। কিভাবে? তারা এমনভাবে এটাকে মেনটেন করতে পারে, এমনভাবে এটাকে নিয়ে কাজ করতে পারে যেটা হচ্ছে তোমার এআই হচ্ছে যেন প্রাইভেসি মানে প্রাইভেসি কোনটা কোনটা মেনটেন করা উচিত সেটা যেন এআই বুঝতে পারে। ভাই আজকে এমসিকিউ সলভগুলো আপনি আগে অ্যান্সার দেন না। আচ্ছা আল্লাহ, আমি তো আনসার আগে দিয়েই দিচ্ছি, এমসিকিউগুলোর আনসার আমি আগে দিয়েই দিচ্ছি, সরি ভাইয়া। ঠিক আছে, আচ্ছা ইমপ্রুভড এআই ক্যাপাবিলিটিস। আমাদের এই কি করে এডটেক কোম্পানিগুলো কি করতে পারে? এডটেক কোম্পানিগুলা এআই এর যে দক্ষতা বা ক্যাপাবিলিটি সেইগুলা বাড়ানো নিয়ে তারা হচ্ছে কাজ করতে পারে। এইটা আমাদের একেবারে এরকম লাইন বাই লাইন পড়া লাগবে না, তুমি জাস্ট মেন পয়েন্টগুলো মনে রাখবা, আবারও বলতেছি। ফোর্থ বা লাস্ট হচ্ছে ইথিক্যাল কনসিডারেশন। নৈতিকতার একটা ব্যাপার স্যাপার আছে, খেয়াল করবা। নৈতিকতার ব্যাপার স্যাপার কি? এআই তো আর বুঝে না যে কোনটা নৈতিক কাজ কোনটা অনৈতিক কাজ। মানে এইটা এআই কে বুঝাবে কারা? এই এডটেক কোম্পানিগুলা। তারা এআই কে এমন ভাবে ডেভেলপ করবে, ইমপ্রুভ করবে যেন এআই বুঝতে পারে যে কোনটা নৈতিক কাজ কোনটা অনৈতিক কাজ। যেমন তুমি যদি দেখো ক্লডের চ্যাটজিপিটিতে গিয়ে উল্টাপাল্টা কোনো জিনিস চাও গুগলের মতো করে, সে কিন্তু তোমাকে দিবে না। তাকে সেভাবে ডেভেলপ করা হয়েছে, সে বুঝে যায় যে কোনটা ভালো কোনটা খারাপ। সে খারাপ জিনিস তোমাকে প্রোভাইড করবে না, সে বলবে না 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 এটা দেওয়া যাবে না, এটা হচ্ছে ইথিক্যালি সঠিক না, এবং সে সুন্দর লিখে দিবে যে এটা ইথিক্যালি সঠিক না, এটা অনৈতিক। তারপর দেখো ইন কনক্লুশন, ফাইনালি আমরা কি বলতেছি? এআই হ্যাজ দ্য পটেনশিয়াল। ওই যে বলেছি পটেনশিয়াল মানে কি? সম্ভাবনা কি করতে? টু আ ভ্যালুয়েবল এডিশন টু দ্য ক্লাসরুম। এআই আমাদের ক্লাসে মূল্যবান কিছু সংযোজন করতে পারে। এডিশন মানে সংযোজন করা। স্টিল এডটেক কোম্পানিজ শুড ডেভেলপ এআই টুলস উইথ কশন। কিন্তু এডটেক কোম্পানিগুলোর উচিত এআই কে ডেভেলপ করা কৌশল বা সতর্কতার সাথে, এমন ভাবে ডেভেলপ না করা যেন এআই আমাদেরকে ক্ষতি করে, এমন ভাবে তাদেরকে ডেভেলপ করা যেন এআই থেকে আমরা কি পাই? আমরা উপকার পাই। তার বলেছে এন্ড ইন কোলাবোরেশন উইথ টিচার, এবং অবশ্যই টিচারদের সাথে কোলাবোরেশন করে নেওয়া, কারণ একটা টিচারই বুঝবে যে কিভাবে শেখানো উচিত। স্টুডেন্টদের সাথে বা এডুকেটর এবং স্টুডেন্টদের সাথে কোলাবোরেট করা, কারণ একটা স্টুডেন্টই বুঝবে যে তার আসলে কি কি লাগবে, তুমি তো আর বুঝবা না। একটা স্টুডেন্ট সে বুঝবে তার কি কি প্রয়োজন। টু এনশিওর মানে হচ্ছে নিশ্চিত করা, টু এনশিওর দ্যাট দে আর হেল্পফুল, এবং যেন এআই গুলা হেল্পফুল হয় এই জন্য এআই ডেভেলপমেন্টের ক্ষেত্রে বলেছে যারা টিচার তাদেরকে অ্যাড করতে হবে, এডুকেটরদের অ্যাড করতে হবে, এবং স্টুডেন্টদেরকে কি করতে হবে? অ্যাড করতে হবে। তাহলে হচ্ছে ইথিক্যাল অ্যান্ড এফেক্টিভ মিটিংস। অবশ্যই ইথিক্যাল নৈতিক এবং গুরুত্বপূর্ণ, এফেক্টিভ ইন মিটিং ইন নিডস অফ লার্নার্স। আই বিলিভ দ্যাট এআই কুড রেভলিউশনাইজ দ্য ওয়ে উই টিচ অ্যান্ড লার্ন। বলেছে আমি বিশ্বাস করি এই যে আমরা যেভাবে পড়াশোনা করি, এআই এই পড়াশোনার ক্ষেত্রে একটা বিপ্লব নিয়ে আসতে পারে, একটা মানে বিশাল বড় পরিবর্তন নিয়ে আসতে পারে।
এটা হচ্ছে আমাদের ফাইনাল কথা। এই লাইনটা তোমার হচ্ছে সবচেয়ে বেশি কাজে লাগবে তুমি যখন সামারি লিখতে যাবা। আসো এবার এমসিকিউ গুলা, আই এম সরি টু সে তোমাদেরকে কোশ্চেন করার আগে আমি এমসিকিউ আনসারগুলো দিয়ে দিছি। বলছে হোয়াট ডাজ দ্য রং রেভুলেশনাইজ ওয়ার্ড রেভুলেশনাইজ রেফার্স টু। বলেছে রেভুলেশনাইজ ওয়ার্ডটা কি রেফার করছে। আমি বলেছি রেভুলেশনাইজ মানে হচ্ছে বিপ্লব। বিপ্লব কি ভাই? বিপ্লব ভাই জিনিসের হুট করে বিশাল পরিবর্তন আসা। ভাই কোলাবোরেশন মানে হচ্ছে সমন্বয়ন, সমন্বিতভাবে কাজ করা। যেমন ধরো তুমি হচ্ছে একটা জিনিস পড়তেছ, তোমার মনে হলো আমি যদি এটাকে বন্ধুকে নিয়ে পড়ি দুইজনের সুবিধা হবে, একসাথে মিলে শিখে তাহলে ভালো হবে। এবার তুমি করছো কি, তুমি সেই জিনিসটা শিখার পরে বন্ধুর কাছে গেছো, এবার বন্ধুকে শিখাচ্ছ, এবার বন্ধু তোমাকে শিখাচ্ছে, তুমি তাকে শিখাচ্ছ, এবং সে তোমাকে প্রশ্ন করতেছে, উত্তর দিচ্ছ, সে তুমি উত্তর দিচ্ছ, আবার তুমি তাকে প্রশ্ন করছো, সে উত্তর দিচ্ছে। এই যে দুইজন মিলে শিখতেছো, এটাকে বলা হয় কোলাবোরেশন বা সমন্বয়ন আমরা বলি। কথা বুঝতে পেরেছো? একসাথে মিলে কোনো কিছু করা। বাংলা ক্লাস আবার কবে? বাংলা ফ্রি ক্লাস ইনশাল্লাহ কাল পরশু হবে ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে দেখো তাহলে বিপ্লব মানে কি? একটা জিনিসের হুট করে বিশাল পরিবর্তন হয়ে যাওয়া। যেমন আমি যদি বলি শিল্প বিপ্লব, শিল্প বিপ্লবের আগে মানুষ কৃষি কাজ করতো, মানুষ বড় বড় ফ্যাক্টরি ইউজ করতে পারতো না, মেশিন ইউজের ব্যবহার জানতো না। হুট করে যখন শিল্প বিপ্লব চলে আসছে, একটা আমাদের সমাজ ব্যবস্থাটা বিশাল পরিবর্তন চলে আসছে। কৃষিভিত্তিক সমাজ থেকে একটা শিল্প ভিত্তিক সমাজ তৈরি হয়ে গেছে। এই যে একটা বিশাল পরিবর্তন, এইটাকে বলা হয় বিপ্লব। যেমন এই যে বলেছে ড্রাস্টিক্যালি চেঞ্জ অর ইমপ্রুভ। এটা ড্রাস্টিক্যালি মানে হচ্ছে বিশাল, বিশালভাবে একটা পরিবর্তন হওয়া বা বিশালভাবে একটা হচ্ছে উন্নতি হওয়া। আচ্ছা, নেক্সট ক্লাস থেকে আগে আনসার দিয়ে দিব না ভাই। হ্যাঁ, আচ্ছা, কোলাবোরেশন মানে তো বলেছি ভাই। তারপর বলেছে দ্য ওয়ার্ড অটোমেটেড। ওই যে বলা হয়েছে ভাই, অটোমেট মানে হচ্ছে স্বয়ংক্রিয়। অটোমেট মানে হচ্ছে স্বয়ংক্রিয়, যেটা নিজে নিজেই হয়ে যায়, নিজে নিজেই হইতে থাকে, তোমার কিছু করা লাগে না। একবার তুমি বলে দিলে করতে থাকবে করতে থাকবে করতে থাকবে, এটাকে বলা হয় হচ্ছে অটোমেটেড। যেমন অপারেট উইদাউট হিউম্যান অ্যাসিস্ট্যান্স, হিউম্যান সহযোগিতা ছাড়া সে নিজে নিজেই টানা হচ্ছে কি করতে পারে, কাজ করতে পারে। তার হচ্ছে এআই পাওয়ার টুলস ক্যান হেল্প টিচার্স বাই, কি করতে সে টিচারকে হেল্প করে, সে প্ল্যানিং স্টুডেন্ট না, স্টুডেন্টদের তো প্ল্যানিং এর স্টুডেন্টের ক্ষেত্রে তো টিচারকে কেন হেল্প করবে, এটা স্টুডেন্টদেরকে হেল্প করবে। সে করে কি, সে স্টুডেন্টদেরকে ইনস্ট্যান্ট ফিডব্যাক দেয় এবং তাদের অ্যাসাইনমেন্ট গ্রেডিং এ সহযোগিতা করে। তার মানে আনসার হবে কি বোথ, 2 এবং 3 দুইটাই। তারপরে হোয়াট কনসার্ন ইজ রেজড অ্যাবাউট দ্য এআই ইন এডুকেশন। বলেছে কোন জিনিসটা অনেক বেশি এআই এর মানে এআই যখন এডুকেশনে আসছে, কোন জিনিসটা সবচেয়ে বেশি কনসার্ন হয়ে দাঁড়াইছে, মানে সতর্ক হয়ে দাঁড়াইছে, মানে টিচারদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াইছে। এটা হচ্ছে ইট কুড রিপ্লেস দ্য টিচার্স জব। সবাই ভাবা শুরু করছে যে এআই এর কারণে মনে হয়, এআই এর কারণে মনে হয় টিচারদের কি থাকবে না, টিচারদের চাকরি থাকবে না। এটা সবাই ভাবা শুরু করছে। তারপর হচ্ছে AI powered educational tools can provide students with immediate feedback or their work, allowing them to identify correct mistakes quickly. বলেছে এই যে AI powered feedback, AI করে কি আমাদেরকে ইনস্ট্যান্ট ফিডব্যাক দেয় কোন একটা কাজের, এবং আমাদেরকে, আমরা যখন একটা কাজ তাকে লিখে দেই, সে ওইটা থেকে আমাদেরকে মিস্টেকস গুলো আইডেন্টিফাই করে দেয়, মানে আমাদের কি কি ভুল আছে লেখার মধ্যে, এইটা সে বের করে দেয়, বের করে দিয়ে সেটাকে সঠিক করে দেয়। এবং এই কথাটার মানে কি, এই কথাটার মানে হচ্ছে যে এই এআই করে কি স্টুডেন্টদের ভুলগুলাকে কারেক্ট করে দেয়, মিস্টেকস গুলাকে সঠিক করে দেয়, মিস্টেকগুলোকে সঠিক করে দেয়। এটা লেখার পরে তুমি ওই লেখায় কি ভুল করেছো তুমি তো নিজে বুঝবা না। এখন এই যে ভুলটা, এটাকে কারেক্ট করে দেয় কে? এটা কারেক্ট করে দেয় এআই। এআই তোমাকে ধরায় দেয় যে তোমার লেখায় এই এই ভুল আছে, তোমার লেখায় এই এই জিনিসগুলো কি করতে হবে, সঠিক করতে হবে, এই এই জিনিসগুলোকে তোমার ইমপ্রুভ করতে হবে, ডেভেলপ করতে হবে। কথা বুঝতে পেরেছি? কে করে ভাইয়া? এআই করে দেয়। এবার আসো প্রশ্ন, আমাদের শর্ট কোশ্চেন। আমরা জানি প্যাসেজ থেকে আমাদের কি আসে, শর্ট কোশ্চেন আসে। বলছে হাউ ডাজ এআই অ্যাসিস্ট ইন পার্সোনালাইজ লার্নিং ফর স্টুডেন্টস। আমি আনসারটা দিয়ে দিছি, এআই কিভাবে পার্সোনালাইজ লার্নিং এর সহযোগিতা করে। ওই যে বলেছি এআই করে কি প্রত্যেকটা স্টুডেন্টের ডাটাকে অ্যানালাইজ করে, প্রত্যেকটা স্টুডেন্টের ডাটাকে অ্যানালাইসিস করে, অ্যানালাইজ করে সে দেখে যে এই স্টুডেন্টের নেয়ার ক্যাপাবিলিটি কতটুকু, এইটা বুঝে বুঝে সে ওই স্টুডেন্টকে শিখায়। সেই স্টুডেন্টের কতটুকু নেয়ার ক্ষমতা, স্টুডেন্ট কতটুকু নিতে পারবে, এইটা বুঝে যখন একজনকে শিখায়, এইটাকে আমরা বলি হচ্ছে পার্সোনালাইজ লার্নিং। পরের ক্লাসকে আবার ইংলিশ ফার্স্ট পেপার পড়াবেন? মেবি না, মেবি সেকেন্ড পেপার পড়াবো।
ঠিক আছে, টানা ফার্স্ট পেপার পড়ালে বোরিং লাগবে, সেকেন্ড পেপার পড়াবো। আচ্ছা, তারপর বলছে ইন হোয়াট ওয়েজ ক্যান এআই পাওয়ার টুলস বেনিফিট টিচার ইন ক্লাসরুম। বলেছে এআই কিভাবে টিচারদেরকে বেনিফিট করে। আমি আনসারটা দিয়ে দিছি, আপনারা যখন স্লাইডটা পেয়ে যাবেন বা পিডিএফটা পেয়ে যাবেন তখন দেখে নেবেন। আমি একটু শর্টকাটে বলে দিই। বলেছে দুইটা ক্ষেত্রে এআই টিচারদেরকে সহযোগিতা করে। একটা হচ্ছে গ্রেডিং এর ক্ষেত্রে, এটা হচ্ছে গ্রেডিং এর ক্ষেত্রে খাতা দেখে দেয়। সোজা কথা, একটা টিচারেরকে যে খাতাটা নিজে দেখতে হইতো সেটা এআই দেখে দিচ্ছে, এটা সময় বাঁচতেছে টিচারের। সেকেন্ড হচ্ছে লেসন প্ল্যান করতে, একটা টিচার কি কি পড়াবে, কিভাবে পড়াবে, এই জিনিসগুলো তাকে এআই করে দিচ্ছে। এই যে এই জিনিসগুলো তাকে এআই করে দিচ্ছে, এইটা হচ্ছে কার হেল্প হচ্ছে? এটা হচ্ছে টিচারের হেল্প হচ্ছে। কথা বুঝতে পারছি? তাহলে এই দুইটা ক্ষেত্রে বেনিফিট হচ্ছে টিচার। এইবার এই যে তিনটা কোশ্চেন, এই তিনটা কোশ্চেনের আনসার আমি দেই নাই। একটা হচ্ছে এক্সপ্লেইন দ্য রোল অফ এআই টুলস লাইক আহুরা অ্যান্ড নিউটন। নিউটন এবং আহুরা কি কি কাজ করে। থার্ড হচ্ছে ডু ইউ থিঙ্ক এআই পজেস এ থ্রেট। তুমি কি মনে করো এআই টিচারের চাকরির জন্য একটা থ্রেট? যদি মনে করো হ্যাঁ তাহলে কেন, যদি মনে করো না তাহলে কেন। তারপরে হাউ ক্যান এআই ইমপ্রুভ বোথ স্টুডেন্ট লার্নিং অ্যান্ড টিচিং এফিসিয়েন্সি। কিভাবে এআই টিচারের দক্ষতাও বাড়াচ্ছে আবার ছাত্রের দক্ষতাও বাড়াচ্ছে। এই তিনটার উত্তর তোমাদের হোমওয়ার্ক। এসডব্লিউ এই তিনটার হোমওয়ার্ক তোমরা হচ্ছে লিখে অবশ্যই খাতায় লিখে অবশ্যই জমা দিবা। ওই যে সজনস ইংলিশ গ্রুপটাতে জমা দিবা। আমি গ্রুপের লিঙ্কটা আজকে কমেন্টে দিয়ে দিব। যদি তোমরা ফাঁকিবাজি করছো তাহলে মাইর হবে, অনলাইনে মাইর দিব। ঠিক আছে, অনলাইনে মাইর দিব যদি তোমরা ফাঁকিবাজি করছো। অবশ্যই অবশ্যই লাস্ট ক্লাসে আমি বলেছি তোমরা সবাই জমা দাও নাই, এইটা আমি জমা চাই অবশ্যই এই গ্রুপের মধ্যে, নট পেজের মধ্যে, গ্রুপের মধ্যে। আমি গ্রুপের লিঙ্কটা অবশ্যই দিয়ে দিব, কমেন্টে দিয়ে দিব। আচ্ছা ভাইয়া, এই প্যাসেজ থেকে উত্তরটা কিভাবে বের করবো? আচ্ছা, উত্তরটা যদি আমি বলে দাও তুমি পেরে যাবা। আমি তো পড়াই দিছি ভাইয়া যে আহুরা এবং নিউটন, আহুরা এবং নিউটন কোন কোন কাজে হেল্প করে, একেবারে হুবহু দেওয়া আছে লাইন। তুমি জাস্ট খুঁজে বের করবা আহুরা এবং নিউটনটা কোথায় আছে, তুমি সেটাকে হুবহু লিখে দিবা যে আহুরা এবং নিউটন এই এই কাজ করে। তারপরে হচ্ছে এই যে টিচার টিচিং জবের ক্ষেত্রে এআই কি থ্রেট? এটা আমি বলেই দিছি যে না, এআই এর ক্ষেত্রে মানে থ্রেট না, এআই টিচারের চাকরির ক্ষেত্রে থ্রেট না, বরঞ্চ সে টিচারকে সহযোগিতা করে। তারপরে এই যে সে কিভাবে স্টুডেন্টদেরকে হেল্প করে এবং টিচারদেরকে দক্ষতা বাড়ায়। কিভাবে বাড়ায়? সেই স্টুডেন্টদেরকে তার সব কিছুতে হেল্প করছে, তাকে তার পড়াশোনায় হেল্প করছে, সব কিছুতে হেল্প করছে, টিচারকে হেল্প করছে, তাহলে টিচারের দক্ষতা বাড়তেছে না? এই জিনিসটাকে তুমি নিজের মতো এক্সপ্লেন করবা। আবারও বলছি, প্যাসেজ থেকে হুবহু না লিখে একটু নিজে নিজে লেখা ট্রাই করো, তোমার দক্ষতাটা বাড়বে, তোমার দক্ষতাটা বাড়বে। এই জন্য আনসারগুলো একটু চেষ্টা করবা হুবহু বইয়ের লাইন তুলে না দিয়ে একটু নিজের মতো করে লিখা, একটু নিজের মতো করে লিখা। তারপরে আসো একটা ফ্লো চার্ট আমাদের প্যাসেজ থেকে, অ্যাডভান্টেজেস অফ এআই। খেয়াল করবো অ্যাডভান্টেজেস অফ এআই বা এআই এর সুবিধা। এখন ফ্লোচার্ট কিভাবে লিখতে হয় এইটার উপর আমি একটা ক্লাস নিয়েছি অলরেডি। ফ্লোচার্ট কিভাবে লিখতে হয় এইটার উপর একটা ক্লাস আমি নিয়েছি। যারা ফ্লোচার্টটা পারো না বা ফ্লোচার্ট লিখতে পারো না তারা হচ্ছে সেকেন্ড বা থার্ড, সেকেন্ড নাকি থার্ড, সেকেন্ড ক্লাসটা বা থার্ড ক্লাসটা হচ্ছে করবা, ফ্রি ক্লাসটা। কথা বুঝতে পেরেছো? ফ্লোচার্টের উপর আমি একটা ক্লাস নিয়েছি অলরেডি, এই পেজে আছে এবং আমার ইউটিউব চ্যানেল আছে, ওটা দেখে নিবা। যারা পেড বেচার আছো তারাও দেখে নিবা। কথা বুঝতে পেরেছো? যারা ফ্লোচার্ট লিখতে পারো না ওইখান থেকে তারা দেখলেই শিখে যাবা যে কিভাবে ফ্লোচার্ট লিখতে হয়। এর অ্যাডভান্টেজ যেমন আমাদের প্রথমটা ভার্ব প্লাস আইএনজি আছে, তাই বাকি সবগুলো আমরা কি দিয়ে করেছি? ভার্ব প্লাস আইএনজি দিয়ে করেছি, ভার্ব প্লাস আইএনজি দিয়ে করেছি। এবং আমি বলেছি ফ্লোচার্ট লেখার ক্ষেত্রে তোমরা ভার্ব খুঁজে বের করবা, কারণ ম্যাক্সিমামই আমাদের ইনফরমেশন কি দিয়ে শুরু হয়? ভার্ব দিয়ে শুরু হয়। এবং ওই ভার্ব দিয়ে খুঁজে পাওয়া ইনফরমেশনগুলোকে জাস্ট চেঞ্জ করে দিবা। যেমন এখানে ভার্ব প্লাস আইএনজি আছে, তুমি ভার্ব প্লাস আইএনজি বানাই দিবা। যেমন আমাদের বইয়ের মধ্যে কি আছে? বইয়ের মধ্যে আছে প্রোভাইড, এবার আমরা কি বানাই দিছি? আমরা প্রোভাইডিং বানাই দিছি। বইয়ের মধ্যে আছে অ্যালাউ, আমরা কি বানাই দিছি? অ্যালাউইং বানাই দিছি। জাস্ট ভার্ব যুক্ত ইনফরমেশনগুলা খুঁজে বের কইরা সেইগুলাকে হয় ভার্ব প্লাস আইএনজি বানাই দিবা, না হলে টু প্লাস বি ওয়ান বানাই দিবা, না হলে অন্যান্য মানে বি3 বানাই দিবা বা অ্যাডজেক্টিভ বানাই দিবা। কথা বুঝতে পেরেছো? সেগুলো হচ্ছে কাজ। তারপর হচ্ছে সামারাইজ দ্য প্যাসেজ। এখন এই সামারিটা নিয়ে আমাদের অনেক বেশি প্যারা খাইতে হয়, যদিও আমি সামারির উপরে আলাদা করে একটা ক্লাস নিব কিভাবে সামারি লিখতে হয় সেটা দেখাই দেওয়ার জন্য। বাট এখন এই মুহূর্তে যেহেতু তোমরা সামারিটা জানো না কি করতে হয়, তোমরা নিজে থেকে সামারি লেখার দরকার নাই, আমি লিখে দিছি, তোমাদের কাজ হচ্ছে জাস্ট এটাকে পড়া। খেয়াল করবো, এটাকে জাস্ট পড়া। বেসিক্যালি এই স্বপ্নমা জান অ্যাডভার্ব দিয়ে ফ্লোচার্ট হয় না,
অ্যাডভার্ব দিয়ে ফ্লোচার্ট হয় না ভাইয়া। ফ্লোচার্ট শুরু করতে হয় টু প্লাস ভি1 দিয়ে, বার প্লাস আইএনজি দিয়ে, ভি1 দিয়ে, ভি3 দিয়ে, বাই প্লাস বার প্লাস আইএনজি দিয়ে, অথবা অ্যাডজেক্টিভ দিয়ে, অথবা নাউন দিয়ে। অ্যাডভার্ব দিয়ে বেসিক্যালি আমাদের ফ্লোচার্ট শুরু হয় না। কথা বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এই যে সামারিটা আমি লিখে দিছি, তোমাদের কষ্ট করে লেখার দরকার নাই, চিন্তাও করার দরকার নাই। তোমরা জাস্ট এই সামারিটা 2 থেকে 3 বার রিডিং পড়বা ভালো করে। 2 থেকে 3 বার ভালো করে রিডিং পড়বা। কথা বুঝতে পেরেছো? 2 থেকে 3 বার ভালো করে রিডিং পড়বা, অটোমেটিক তোমার মাথায় চলে আসবে। আলাদা করে তোমার কিচ্ছু পড়ার দরকার নাই, আলাদা করে তোমার কিচ্ছু মাথায় নেওয়ার দরকার নেই। আমি যা দিচ্ছি ওইটুকু তুমি ভালো করে মাথায় রাখবা। তাহলে এইটা ছিল আজকের আমাদের এডুকেশন অ্যান্ড টেকনোলজি বা এআই এর উপরে টোটাল ধামাকা। কথা বুঝতে পেরেছো? তোমাদের একটা হোমওয়ার্ক আমি দিয়েছি। হোমওয়ার্কটা কি? 3টা কোশ্চেনের আনসার লিখে অবশ্যই জমা দেবা। এই ছিল আজকে আমাদের ক্লাস। ইনশাল্লাহ যারা হচ্ছে পেইড ব্যাচে আছো, তোমাদের সাথে দেখা হবে আগামী বৃহস্পতিবার রাত 8:15। যারা স্বজন ভাইয়ার পেইড ব্যাচে ভর্তি হতে চাও, আমাদের এই কোর্সটা যেটা হচ্ছে আগামী এইচএসসি পরীক্ষা পর্যন্ত চলবে, তারা এই নাম্বারে একটু যোগাযোগ করো। যদি মনে হয় যে আমি স্বজন ভাইয়ের পড়াটা ধরতে পারছি, ভাইয়ের সাথে থেকে কোর্সটা করলে আমাদের উপকার হবে, তারা এই নাম্বারে যোগাযোগ করো। আর যারা পেইড ব্যাচে আসো তোমাদের সাথে দেখা হবে, আর যারা ফ্রি ব্যাচে আসো তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ফ্রি ক্লাসে।